রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, নবী কিন্তু গনিমতের মাল দিলেন না। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। আমার কলিজার টুকরা নয়নের পুতুলি আমার ফাতেমা 3 দিনের না খাওয়া, আমি নবী তাকে গনিমতের মাল দিলাম না, ফিরিয়ে দিলাম। নবীজির মনটা খারাপ হয়ে গেল। মা ফাতেমা মন ভাঙ্গা নিয়ে চলে গেলেন। হাসান হোসেনের মুখের দিকে তাকানো যায় না, হাসান হোসেনের চেহারা দিকে তাকানো যায় না। 3 দিনের না খাওয়া। মা যে কত দরদের জিনিস রে বাপ। বিশ্ব নবীর পেটে কলিজার টুকরা ফাতেমা গনিমতের মাল না নিয়ে যখন চলে গেলেন, আল্লাহ নবীর ভিতরটা কিন্তু কেমন হয়ে গেল। আল্লাহ বলেন, জিবরাইল দেরি করো না, কুরআন ওয়া আল্লামাহু আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াত তাসলিম। আলহামদুলিল্লাহ। আজকের এই সভার নির্ধারিত, নির্বাচিত, মানিনীত, সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম, উপস্থিত হাজরানে মজলিসের বাবা জীবন ভাই, পদ্মার আড়ালের মায়েরা বোনেরা, সকলকে রইল সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো 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 শুকরিয়া যে মহান স্রষ্টা রব্বুল আলামিন যিনি ভাই কেরাতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো, আমি তোমাদের নামগুলো করছি। তাসলিমুল হোসেন, তুমি স্টেজে এখানে এসো। শাকিল শেখ, তুমি চলে এসো। 3 নম্বর হলো আশা খাতুন, তুমি এখানে চলে এসো। তাসলিমুল হোসেন, শাকিল শেখ, আশা খাতুন, এই 3 জন চলে এসো। তোমরা কেরাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো এবং গজলে হয়েছ সাফিয়া খাতুন, কাইফ শেখ, শাইরিন খাতুন। এই 3 জন তোমরা এখানে চলে এসো। যারা কেরাত গজলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো, তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। তোমরা এখানে সামনের দিকে আগে এসো। বাহ, দারুণ পুরস্কার আছে, বড় পুরস্কার, বড় পুরস্কার আছে। ছেলেদের জন্য পাঞ্জাবির ছিট আর মেয়েদের জন্য আছে বোরখা। ভালো, তাই চলে এসো তোমরা। এখনই দিবেন নাকি? এই এখনই দিয়ে দিবে, এসো তাড়াতাড়ি এসো। তোমরা আসলি তোমাদের হাতে দিয়ে দেবে, তারপরে বক্তব্য শুরু হবে। চলে এসো তাড়াতাড়ি করে, দেরি করো না। আর সান্ত্বনা পুরস্কারও আছে। যারা এই অংশগ্রহণ করেছিলে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারোনি, কিন্তু তোমাদেরকেও পুরস্কার দেওয়া হবে, সান্ত্বনা পুরস্কার, তাই তো নাকি? সবাই যারা এই অংশগ্রহণ করেছিলে, নাম লিখেছিলে এই প্রতিযোগিতায়, তাদের সকলের নাম তাদেরকে সকলকে দেওয়া হবে। তোমরা চলে এসো। যারা যারা অংশগ্রহণ করেছিলে এই প্রতিযোগিতায়, তাড়াতাড়ি এসো, বক্তব্য শুরু হবে। জলদি এসো। কই গো, কই তাসলিমুল হাসান, কই? এখানে দাঁড়াও। কিসে? কেরাতে। মাশাআল্লাহ বাবা, এইদিকে আয় শোনা। আহা, কি নাম? তাসলিম। ও, বাবার নাম কি? সাদিরুল ইসলাম। কোথা বাড়ি? হ্যাঁ, দুর্লভপুর। দেন ওই পুরস্কার কই? এটা ফার্স্ট পুরস্কার বাবা, পাঞ্জাবি ছিট আর একটা হাজি রুমাল। লে বাবা, ভালো করে দোয়া করবি, হবে? যা। এই 2 নম্বর কে আছে গো? শাকিল শেখ কই?
মুন্ডা ও দাও কোথা বাড়ি ও আর কি খালি সিটি ওই ক্যাশিয়ার কই সেক্রেটারি দেন হ্যাঁ এ আশা খাতুন কই গো সোনা মানিক আসো তো সোনা তাড়াতাড়ি আসো আশা খাতুন কই আসে নি আমি দিদি আশা খাতুন হ্যাঁ বড় নাকি আশা খাতুন চলে গেছে বাড়িতে ঘুমাচ্ছে ধান গা সবাই আসছে হ্যাঁ আচ্ছা তাহলে গজলে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে একজনের নাম হলো সাফিয়া খাতুন কই সাফিয়া কোনটা কোন গজল বলিয়েছিল গো ইচ্ছা স্বাধীন একটু শুনবো দেখি ইচ্ছা স্বাধীন যার চাইছে বোরখাটা আমাদের ডাক্তার পবনুল ইসলাম কোথায় গো এখানে আছেন ওঠেন এই বোরখাটা আপনি থামে বোরখা তো এখন দেবেন আগে গজল শোনাও তারপরে আসো মানিক এখানে আসো লাও যেটা বলেছে সেটা বলো যে গজলটা বলেছিলে সেটাই সেটা বলো সালাম হয়নি নাকি হ্যাঁ ঠিক আছে লাও আসসালামু আলাইকুম নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলিওয়ালা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলিওয়ালা কত শান কত মান মোর কমলিওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম কই ডাক্তার পবনুল ইসলাম সাহেব আপনি সাফিয়াকে এটা বোরখাটা তুলে দেন দ্বিতীয় যে হয়েছে কায়েব শেখ কোনটা ওকে পুরস্কার তুলে দেবেন জলসার সভাপতি সাহেব কাইব শেখ কিন্তু নরম গজল বলেছে হ্যাঁ কাইব শেখ নরম গজল বলেছে শোনা দেখলে টাইম ফুরিয়ে দেবে ওই আমাদের বদরুল আলম সাহেব যখন উঠবে তখন একটা গাই দেবা শাইরিন খাতুন কই মানিক আসো শোনা ওই বসে ওই মিলছে নাকি শাইরিন খাতুন আশা খাতুন এই দুটোই বাদ লাস্ট টেকার সবাই পাবে সবাই আর বাদ বাকি যারা প্রতিযোগিতায় নাম দিয়েছে তারা এখানে এসো কই বই গেলা দেন কই চলে এসো যারা যারা প্রতিযোগিতায় নাম দিয়েছো চলে এসো চলে এসো
গজলে ও মদিনার বুলবুলি। আহা, ওই যারা যারা নাম দিয়েছে এসো এসো এসো। ওই গো তারা কোন দিকে গো? আসো আসো আসো, মুখ ভেঙে যাবে নাকি গো? দিয়ে দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন। আবার তো গোড়া থেকে শুরু করতে হবে আমাকে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ছুঁয়ে দাও। আর যদি না আসা মিলিয়ে চলে যাবো, কি আছে নাকি? হ্যাঁ তাহলে তো মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম তিনি বড় দয়াবান, তিনি আরহামার রহিমিন, তিনি পরওয়ারদিগার। সেই মহান আল্লাহর দরবারে একটু জোরে সোরে মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে মুরব্বী কোথা বলেছেন? এ বাবা আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে, এত নেকি হবে। আল্লাহ 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 আল্লাহ। আপনার আমল নামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। এটা কি চারটেখানি কথা বাবা? তারপরে পরে বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মোহতারাম ভাই, একটু মাইকের সাউন্ডটা একটু ঠিক করো, আওয়াজ একটু ভাষাও, তাহলে সাউন্ড ঠিক আছে, একটু ভাষাও। তে মজলিস বড় দামি মজলিস বাবা। এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর রহমতের ফেরেশতারা। যখনই এই মজমায়ে মজলিস শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। আল্লাহ তো সব জানে, জানে কিনা? তারপরে বলে কোথা চলি বলে আল্লাহ ওই 5 টাকা সর্দার পাড়া মাদ্রাসার জালসাই দেখলুম খোদা, তোমার বান্দা বান্দিরা বসা কেন? বলে আল্লাহ তারা জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। আল্লাহ বলে শোন, ওই মজলিসে যারা বসে গেল আমি আল্লাহ পেছনের গুনাহগুলা ক্ষমা করে দিয়ে তাদের জন্য জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কত বড় মজলিস বাপ! এই মজলিস কত দামি মজলিস চিন্তা করেন। যদিও মজলিসে মানুষ কম হয়, কিন্তু এই মজলিসের বহু দাম, বহু দাম, যার শেষ করা যাবে না। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমরা তো ভালো কাজে বসতে জানি না, ভালো কাজে আসতেও পারি না, ভালো কাজে আমাদেরকে থাকতে হবে এটাও আমাদের চিন্তা ভাবনা থাকে না। এ ভাই, এই যুবক ছেলেরা, এই তোমরা পালাছো কোথায়? বসো বসো বসো। এই শাহরুখ খান, সলমান খান, বসো। বৈষমান আমি জানি, কারণ তোমাদের ওষুধ আছে গো। যাও ফুচকা খাও গা। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, তো এই মজলিস এতটাই দামি। প্যারা নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ইয়া আমার সাহাবারা জানো, পৃথিবীতে এমন একটা মজলিস আছে যে মজলিসে বসলে আল্লাহ পাপীর পাপ ক্ষয় করে দেয়। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যতই বড় পাপ করুক তার গুনাহ মাফ হবে? বলে কেউ যদি জেনা করে, কেউ যদি চুরি করে, তো রাসূলুল্লাহ বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে চুরি করুক চাই জেনা করুক। একবার দুবার তিনবার হয়ে গেল, রাসূলুল্লাহ বললেন, আবু জাহল, যে আল্লাহ মাফ করবে তো তোমার এত সন্দেহ কেন শোনা? তুমি জানো না যে জামানায় দোয়া কবুল হয়নি, মঞ্জুর হয়নি, সেই সময় 3 জন লোক এসে বলেছিল, আল্লাহর নবী মুসা, একটু আল্লাহকে বলেন না যদি আপনার দোয়াটা কবুল হয়ে যায়, আমাদের দোয়া তো কবুল হইল না।
মুসা আলাইহিস সালাম বললেন দোয়া কবুল হবে। কবে হবে? বলে অমুক দিন অমুক জায়গায় জমা হবো, সেখানে গিয়ে চাইবো দিবে। হাজার মুসল্লি জমা বাবা, কিন্তু ইমাম হলেন হযরতে মুসা নবী আলাইহিস সালাম। তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর এলাহি দরবারে হাতটা তুলে দিয়েছে বাবা। যত চাই তত রোদ বাড়ে, যত দোয়া করে তত রোদের তাপমাত্রা বেড়ে যায়। মানুষ মনে মনে করছি কোন বিপদ হইল রে, বাড়িতে ছিলাম ভালোই ছিলাম, এ তো মুসা নবীর পাল্লাই পড়ে অকালে জীবন চলে যাবে দেখছে, কি হইল এ বাবা? পেছনে আনাগোনা শুরু হয়ে গেছে। দেখেন শুক্রবারের দিন মৌলবি যদি একটু বড় লম্বা কেরাত ধরে বা, তো এক আধজনা পেছন থেকে একবার এদিকে একবার ওদিকে ইস আস উস করতে থাকে, করে না ধরে বলুন? আবার কেউ কেউ বলে মৌলবীর কোনো কাণ্ড জ্ঞান কিছু নাই রে, এত বড় কেরাত ধরে। অনেকে বলে, কি বলে না? আবার কারো যদি বাবজি ইসলামপুর যাওয়ার কথা হয় তো পেছন থেকে মানে কি ছোট করো, আমি ইসলামপুর যাবো, তোমার হুঁশ নাই, বড় কথা হইতে মানে এ বাবা। হযরত মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদ বাড়ে। দোয়া শেষ করে দিয়ে বলছে আল্লাহ কি হইল এটা? তুমি কি আমার সাথে ইয়ারকি জুড়েছ? তা আল্লাহ বলে এই মুসা, তোর সাথে ইয়ারকি জুড়েছি মানে তোর সাথে আমি আর কি করবো রে? তুই আর কি করছো না? তো এত দোয়া করছি তো দোয়া কবুল হয়েছে না কেন? কি ব্যাপারটা কি? রোদে বাড়িয়ে দিচ্ছ? আল্লাহ বলে মুসা শোন, আমি কেন দোয়া কবুল করছি না তা শুনবি? বলে কেন? বলে ওই মজলিসে এমন একজন মানুষ এসে বসেছে রে মুসা, যতক্ষণ না উঠছে আমি ততক্ষণ দোয়া কবুল করছি না। মুসা আলাইহিস সালামের রাগ বাড়লো না কমলো? কথা কোন বাড়লো না কমলো গো? বেড়ে গেল। হাতে ছিল বাবুজি পাচন। পাচন মানে কি? লাঠি আসা। কেউ উঠে না। আমি যদি বলি এই পাঁচরাহার মানুষ, আপনারা খুব ভালো, জিলাপির থেকেও সোজা, মরিচের থেকেও মিষ্টি, তো কালকে অমুকের বাড়ি চুরি হয়েছে বাপ, কে করেছে একটু হাতটা তুলো তো বাবুজি। তুলবে? কথা কোন তুলবে? কেন? ও দেখছে যদি বাই চান্স তুলিয়ে ফেলি মায়ের মাটিতে একটাও পড়বে না। এ বাবা, কিন্তু কেউ উঠে না। কিন্তু মুসা নবী কিন্তু জিদে বহুত রাগবা। যত নবী ছিলেন সমস্ত নবীদের ভিতরে সব থেকে রাগিল ছিলেন হযরতে মুসা নবী আলাইহিস সালাম। বুঝতে পারলেন না? সাহাবাদের ভিতরে যত সাহাবা ছিল তার ভিতরে সব থেকে রাগিল ছিলেন হযরতে ওমর। জোরে বলুন ঠিক না বেঠিক? আবার কিন্তু তারা সেকেন্ডের মধ্যে নরম হয়ে যেতেন। এত গরম, এত গরম, এত গরম হযরতে ওমর। আবার কারেন্ট বরাবর তিনি কি হয়ে যেতেন? নরম হয়ে যেতেন। তো মুসা আলাইহিস সালাম কেমন জিদাল? একদিন আল্লাহকে বলছে আল্লাহ আমি তোমাকে দেখবো। তো আল্লাহ বলছে তুই কি পাগলা হয়ে গেছিস? তুই আমাকে দেখতে পাস? মানে না আমি দেখবো। তো দেখবি তো? বলে হ্যাঁ চলে আয়, তুর পাহাড়ে চলে আয়। তুর পাহাড়ে এসেছে বাবা। মুসা আলাইহিস সালামের হাতে দুটো কাচের গিলাস দিয়েছে আর গিলাস ভর্তি পানি। তো আল্লাহ বলছে শোন, এই কাচের গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকতো, আমাকে দেখবি তো। মুসা আলাইহিস সালাম কাচের গিলাসে পানি ভরি নিয়ে বাবজি দাঁড়িয়ে আছে আর ঘুমকে বলছে এই ঘুম, তোকে জনমের ঘুম আর চোখে দিয়ে দে। যত ঘুম ছিল বাপ ঘুমাইতে ঘুমাইতে ধাস করে পড়ে গেছে বাপ। উঠিয়ে দেখছে কাচের গিলাস ভেঙে চুরি একেবারে চুরমার হয়ে গেছে। কেন হইল? আল্লাহ বলে মুসা সামান্য একটু ঘুমের কারণে তোর কাছে কাচের গিলাস দুটো সুরক্ষিত নয়, আর তুই খামাকাই তুই আমাকে দেখবি, তুই পুড়িয়ে ছাই হয়ে যাবি রে। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ খোদা গো, সত্যি তোমার করুণা বোঝা বড় মুশকিল। আল্লাহ আল্লাহ তোমার করুণা বোঝা মুশকিল। সেই মুসা নবী আলাইহিস সালাম তার ঘটনা আমরা অনেকেই জানি বাপ।
পুরনো ঘটনা বহুত সবাই আমরা জানি যে মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসার আগে সে জামানায় ফেরাউন ছিল কিনা? যারা বলুন ফেরাউন ছিল কিনা? যখন ফেরাউনকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিল, শোন তোর বাড় ভ্রান্তি চলবে না, তুই যত বাড়বি তত পড়বি, বেশি বকিনি, তুই নিজে খোদা হবে, এমন স্বপ্ন দিয়ে দিল। বাপ তোর জম তৈরি হয়ে গেছে, রেডি হো। ফেরাউন বাপজি সকালবেলা উঠে বলছে কি রে, আমার জমা বাকি হলো রে, যত মেয়েরা ছিল বাচ্চাদেরকে শেষ করে দেওয়া হলো, হত্যা করা হলো, কিন্তু মারনেওয়ালা কে বাবা? জোরে বলুন কে? জিন্দা মারনেওয়ালা আল্লাহ, জিন্দা রাখনেওয়ালা আল্লাহ। মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে চলে এলো, ফেরাউন কিন্তু বাপজি টের পেল না। ফেরাউনকে বললো তো জম চলে এসেছে। আল্লাহর কুদরত কত বড় শোনেন, সমস্ত বাড়ি সব চেক হয়ে গেল। মুসা আলাইহিস সালামের বাড়িতে গিয়েছে বাবা, তার মাকে কাছে দিয়ে দরজার কাছে ঠক 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 করে বাড়ি। ইতিমধ্যে দেখছে মুসার মা, আল্লাহ ছেলে তো আমার আর বাঁচবে না, কি করব, এ তো ফেরাউন মেরে দিবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মা কি করলো বাবা, বাচ্চাটাকে বলে ফেরাউনের কাছে তুলে দেওয়া যাবে না, নিজের ছেলেকে নিজে হত্যা করে ফেলবো, কিন্তু না, আমি ফেরাউনের হাতে দেব না। এ মুসলমান, মুসা আলাইহিস সালামের মা মুসা নবীকে ওই চুলোর ভিতরে ভরে দিল। মা থাকতে পারে না, কলিজার টুকরা লাগতে জোগাড়, কলিজার টুকরা নয়নের পুতুলি বাবা ফেরাউনের হাতে তুলে না দিয়ে চুলোতে ফেলে দিল। ফেরাউনের দলবল সমস্ত মানুষ এসে ঘরটো সমস্ত খুঁজে দেখলো নেই। ফেরাউনের কাছে খবর চলে গেল বাবা, কিন্তু মুসলমান আল্লাহ ডাক দিয়ে বলছেন, মুসলমান বলে কি হলো, এক্ষুনি তোর ছেলেকে তুই বাঁচাতে চাস? বলে চাই। তাহলে যা বলবি তা শুনবি? বলে শুনবো। বলে কি করতে হবে মাওলা? বলে 1 নম্বর, মুসলমান ভালো করে শোন, একটা সুন্দর করে বাক্স বানা। একটা বাক্স বানার পরে তোর সন্তান কলিজার টুকরা মুসাকে ওই বাক্সের ভিতরে ভরে দে, ভরে দিয়ে নীল নদে ভাসিয়ে দে। কিন্তু মায়ের জান দিতে মন চাই না বাবা, কোনো মা নাই তার ছেলেকে নিজ হাতে হত্যা করতে পারে, কোনো মা থাকতে পারে না তার নিজ ছেলেকে মা নিজ হাতে তাকে শেষ করতে পারে। পারে গো? জোরে বলুন। যদিও মেরে দেয় জানতে হবে ওটা মা নয়, ওটা হলো ডাইনি। আজকে চারিদিকেরই অত্যাচার গো, মাইকের অত্যাচার, এদিকে পিরাই দেওয়া অত্যাচার, আবার পোকার তো অত্যাচার আছেই। তো মুসলমান যেটা বলতে চাইছিলাম বাবজি, যারা সন্তানকে মেরে দেয় তারা মানয় বাপ, তারা হলো ডাইনি। ডাইনি বুঝেন? হ্যাঁ, এ মুসলমান দরদি আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের মাকে তো কলিজার সন্তানকে দিতে চাই না, কিন্তু আল্লাহর অর্ডার হয়ে গেছে। সুন্দর করে আপনার বাক্স তৈরি করে দরিয়াতে ভাসিয়ে দেবে বাবা। আর কলিজার সন্তান মরিয়মকে ডাক দিয়ে বলে, বিটি আমার কলিজার সন্তান কোথায় আশ্রয় নাই দা। এ মুসলমান দরদি, মুসা আলাইহিস সালামকে যখন দরিয়ায় ভাসিয়ে দিল বাবা,
আল্লাহ রাস্তায় যখন ছেড়ে দিয়েছে, এদিকে ফেরাউন তার বিবি স্বামী স্ত্রী মিলে বাবা, বড় লম্বা কাহিনী বাপ, আমি সংক্ষিপ্ত আপনাদেরকে শোনাই রে বাবা। মুসা নবী আলাইহিস সালামের ঘটনা যখন বলি, সংক্ষিপ্ত বলে দি, ফেরাউন তার বিবি আসিয়া দুইজন মিলে তারা নীল নদীর ধারে তারা বসে আছে বাবা। ইতিমধ্যে একটা বাক্স গিয়ে হাজির হয়ে গেল। বিবি আসিয়া বলে, স্বামী গো, একটু বাক্সটা একটু নীল নদ থেকে তুলুন। দেখে বলে, না, কোথাকার কি আছে না জানি, তোলা যাবে না। বলে, আপনি তুলুন, কোনো অসুবিধা হবে না। এ বাবা, যখন বিবির কথা শুনে বাক্সটা তুলেছে রে বাবা, বাক্সর লোকালটা খুলে যখন দেখছে বাপ, আল্লাহর কুদরত, একজন ফুটফুটে সুন্দর ছেলে শুয়ে আছে। আকাবিক করে ফেরাউন আপনার বাক্স বন্ধ করে দিয়ে বলে, আসিয়া আর কোন রকমের কোনো টেনশন নাই। বলে, কেন? বলে, আমার জানের দুশ্মন, আমার জীবনের দুশ্মন, আমার রাজত্বের দুশ্মন আমি পেয়ে গেছি, আর কোন রকমের কোনো টেনশন নাই রে বিবি আসিয়া। বলেন কি? বলে, হ্যাঁ, এই হবে আমার জানের দুশ্মন। বলে, অসম্ভব, তা হতেই পারে না। ছোট ছেলে না জানে কোথাকার কি বাড়ি, কি কোথায় কি পরিচয় তার ঠিক নাই, এই ছেলে কোনোদিন আপনার দুশ্মন হতে পারে? বলে, না, আমি বুঝতে পারছি হবে। কিন্তু মেয়ে লোকে বলে মেয়েদের বুদ্ধি নাই। বলে কি না? কথা বলে, মেয়েদের এমন বুদ্ধি আছে বাপ, আপনাকে এমন পাক মারবে, ত্রিভুবন ঘুরিয়ে দিবে। কি বুঝছেন আপনারা বলুন? কথা বলে না? মেয়েদের বুদ্ধি নাই, এমন পাক মারবে আপনাকে ত্রিভুবন ঘুরিয়ে দিবে, বুঝলে হবে না। এ মুসলমান আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী গো, আমাদের তো সন্তান আদি নাই, আর সন্তান হবে বলে মনে হয় না। এটাই আমরা মানুষ করে, আদর করে, যত্ন করে মানুষ করে আমাদের বংশের পরিবে হয়ে যাবে। আপনি বলেন কি? ফেরাউন বলছে, বিবিরে তুমি ঠিকই বলেছ, খারাপ কিছু বলো না, আমাদের তো সন্তান নাই, হবেই না, কোনো গ্যারেন্টি নাই। চলো এ সন্তানকে নিয়ে গিয়ে মানুষ করি। সন্তানকে সঙ্গে করে নিয়ে চলে গেল বাবা, আনন্দ দিয়ে আপনার ছেলেকে রাজদরবারে ফেরাউন নিয়ে চলে গেল। আল্লাহ বলে, মুসার মা, কোনো চিন্তা করিস না, আমি তোর ছেলেকে ঠিক জায়গায় পৌঁছে দেব। কত না? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করাতে যাই না গিয়ে তোমার গণগান। মুসা নবীরে তুমি দিলে দরিয়ায় মাসিয়া, আশ্রয় দিলে তুমি ইসমে আজম দিয়া। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করাতে যাই না গিয়ে তোমার গণগান। তুমি কাদের গাফার, তুমি জলিল জাব্বার। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করাতে যাই না গিয়ে তোমার গণগান। মুসলমান, ফেরাউন যখন মুসা নবী আলাইহিস সালামকে রাজদরবারে নিয়ে গেলেন, ফেরাউন আনন্দিত হয়ে যায়। এই মুসলমান দরদি শুনে নিন, ভালো করে শুনবেন বাবা। মুসা আলাইহিস সালাম কে রাজদরবারে খাবার দেয়, খাইলাম। ফেরাউন ঘোষণা দিয়ে বলে দিল, তিনি তো নেতা, তিনি তো বাদশাহ। তিনি যখন অর্ডার দিয়ে দিলেন, ও মিশরের নারীরা, আমার সন্তানকে যা তোমরা বুকের দুধ পান করাতে পারবে, রাজত্বর মধ্যে তুমি যা চাইবে তাই পেয়ে যাবে। পয়সার লোভ আছে না নাই? কথা বলেন, সম্পদের লোভ নাই? আমার মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডার কথা যদি বলে 1 থেকে 2000 টাকা বাড়িয়ে দিব, বলেন মমতা যেখানে ডাকবে সেখানে দৌড়বে। কি বুঝেন? বলে যাবে কিনা? কথা বলে না?
স্বামীর কথা শোনার সময় নাই বলে বকো না, বাপের বাড়িতে গেলে 10 টাকা চাইলে জীবনও দাও না, মমতা ছিল বলে তো 2 টাকার মুখ দেখতে পেয়েছি, বলে না বলো না, কথা কন না কেন? হ্যাঁ, এ মুসলমান দরদি, যদি বিবিকে বলেন ভোটটা ঠিক জায়গায় দিবা, বলে ঠিক আছে, তোমাকে মুরুলি করতে হবে না, কাকে ভোট দেবো আমরা জানি, কি বুঝলে? তার লেগে মমতা ব্যানার্জি দেশের মুখ্যমন্ত্রী কত বড় ব্রেন বাপ, ছেলেদেরকে না দিয়ে মেয়েদেরকে দিয়েছে বলে আমি মেয়ে মানুষ, মেয়েদেরকে খুশি করব, একবারে সাইজ করে দিয়ে দিয়েছে। আর যতই আপনি পাইতারা করেন, আপনি হাজি গাজী মৌলবি মুহাদ্দিস যাই হন না কেন, ডাক্তার মাস্টার, কোনো বিবি কারো কথা শুনবে না, ও যাকে ভোট দেওয়ার ঠিক তাকিয়ে দিবে, কিন্তু মাল পাইছে লক্ষ্মীর ভান্ডার, নাকি বলছেন আপনারা বলুন? আপনাদের দিকে পাই না নাকি? পায়? এ বাবা, এ মুসলমান, মেয়েরা সব দলে 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 জমা হয়ে গেল মুসা নবী আলাইহিস সালামের জন্য বাচ্চাকে দুধ পান করাতে হবে, আর যার বাচ্চা দুধ পান করবে সে মহিলাকে পুরস্কার দেওয়া হবে। 1000 মহিলা জমা হয়ে গেল, মুসা আলাইহিস সালামকে কোলে তুলে নেয়, আল্লাহু আকবার। আর আল্লাহ বলে, মুসা রে, খবরদার কাউরির স্তনে মুখ দিবি না। হাজারো নারী পেলোয়ার হয়ে গেল, কেউ যখন মুখ দেওয়াইতে পারলো না, ফেরাউন অর্ডার দিয়ে বলল, হাগো, এতগুলা মেয়ে মহিলা থাকতে কেউ আমার ছেলেকে দুধ পান করাইতে পারলে না, কেউ না। বলে, ছেলের যদি ক্ষতি হয়, মারা যায়, কিন্তু তোমাদের একজন মহিলাকেও বাঁচিয়ে রাখবো না। হিতে বিপরীত, একই হইল রে, ভালো কাজ করতে এসে ছেলে যদি না খায় তো আমরা কি করব? হ্যাঁ, এটা আমাদের জীবন লিবে টান পড়া হয়ে গেল, কি হবে? এই কি হবে করতে করতে পাঁচজন একজন মহিলা যাচ্ছিল, যার নাম হলো মারিয়াম। বলে, গো, এখানে এতগুলা মেয়ে মানুষ জমা, কি হইলো, কেউ মারা গেল নাকি? বলে, বোন রে, কেউ মারা যায়নি। বলে, কি হয়েছে বল? বলে, বোন, কি হয়েছে বল? বলে, এই বাড়িতে বাচ্চার একটা বাচ্চা হয়েছে, এতগুলা মহিলা জমা হয়েছে, এই কারণে ওই বাচ্চাকে যে দুধ পান করাইতে পারবে, রাজত্বর তাজকে যা চাইবে তাকে তাই দেওয়া হবে, কিন্তু বাচ্চা তো কোন রকম দুধ খাই না। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। ওই কোথায় বাচ্চা, কি রকম বাচ্চা দেখি আমি? গিয়ে দেখছে অন্য কেউ না, তার কলিজার টুকুনা দরদের ভাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান দরদি মুসা নবী আলাইহিস সালামকে দেখে তার বোন তো কিছুই বলতে পারে না। তিনি কৌশল খাটিয়ে বলল, গো মেয়েরা শোনো, কারো দুধ পান করে নাই তো বলে না। বলে, এমন একজন নরম মহিলা, এমন একজন ভদ্র মহিলা, এমন একজন পর্দাশীলা মহিলা, এমন একজন মহিলা আছে, সে ছেলে যতই কঠিন হোক না কেন তার দুধ সে পান করবেই। বলে, তাই নাকি? মরিয়মের কাঁধকে না চেপে ধরে বললে, বানরে, আমাদের জানটা ভিক্ষা দে, আমাদের জীবনটা বাঁচা। জীবন যদি শেষ হয়ে যায় কি করবো রে বোন? সম্পদ নিয়ে দাও না, সম্পদের কোনো মূল্য নাই, জীবনই থাকবে না তো সম্পদ কি হবে রে বলে, বল তোমরা একটু অপেক্ষা করো, মেয়েটাকে আমি আনতে গেলাম, যদি আসে তো নিয়ে আসবো সাথে করে। মারিয়ম দুলতে দুলতে চলে যায়, দরজার কাছে গিয়ে মা মা করে চিৎকার করে। মা কিন্তু কান খাড়া করেই রয়েছে, সঙ্গে সঙ্গে দরজা খানা খুলে দিয়ে বলে, বিটি রে, ও মারিয়াম, আমার কলিজার সন্তানের কোনো বিপদ হয়ে গেছে নাকি? বলে, মা গো, বিপদ হয়নি, কিন্তু হয়ে যেতে পারে। বলে, কিরকম?
বলে মা যার ভয় আমার ভাইকে পানিতে ভাসিয়ে দিয়েছিলে আল্লাহর কি কুদরত ওই ফেরাউনের বাড়িতে আমার ভাই জমা হয়েছে কিন্তু মা আমি তোমাকে নিতে এসেছি মা তোমাকে নিয়ে যাব তুমি দুধটা পান করাইবা হাজারো মহিলা জমা হয়েছে কাউরির দুধ পান করে না কিন্তু মা গো তোমাকে আমি নিয়ে যাব কিন্তু তুমি ছেলে বলে তুমি ঢুলে পড়ো না খবরদার ছেলে পেয়েছে বলে একবার আকাবি করে কাঁদতে শুরু করে দিও না মেয়েরা আছে না নাই জোরে বলুন মেয়েরা তো নরম দিলের মানুষ মনটা বড় নরম মনটা তাদের বড় সরল ঠিক না বেটি জোরে বলুন মেয়েরা নরম সরল বাবা ছেলে হারানো সন্তান যদি মা পেয়ে যায় সে মায়ের মতো আনন্দিত আর কেউ হতে পারে না ঠিক না বেটি কথা কন না গেল মা বড় দরদের জিনিস বড় মায়ার জিনিস মা কি জিনিস আপনারা জানেন পৃথিবীর জমিনে আপনাকে কেউ যদি বেশি ভালোবাসে সেটা হলো আপনার মা সেটা হলো আপনার মা সেটা হলো আপনার মা আর তারপরে সেটা হলো আপনার বাপ বিশ্ব নবী দরবারে একজন সাহাবা এসে বলেন নবী গো আমি খিদমত করব কার বলে তোমার মায়ের আবার বলে ইয়া রাসূলুল্লাহ আমি খিদমত করব কার বলে তোমার মায়ের বলে ইয়া রাসূলুল্লাহ আমি খিদমত করব কার বলে তোমার মায়ের এই একবার দুবার তিনবার হয়ে গেল চারবারের বেলায় বলা হলো খিদমত করবে কার বলে তোমার মায়ের এই কথা বাবা বলুন তো মায়ের কয় ভাগ তিন আর বাপের এক ভাগ এ মুসলমান আজকে মাকে ছেলেরা দেখতে পারে না বিয়ে করলে বইয়ের কারণে মাকে বাড়ি থেকে বের করে দেয় মাকে খেতে দেয় না বাপকে খেতে দেয় না মা বাপকে বাড়ি থেকে বের করে দেয় এই মুসলমান এই যুগে যাদের মা বাপ বেঁচে নাই তারা বড় হতভাগা মা বাপের কত মূল্য তাকে তো আপনার গাছ যেমন ছায়া দিতে না পারলো কাজ আছে বাপ মা যেমন ইনকাম দিতে না পারলো মা বাপ বেঁচে থাকলে মনে শান্তি আছে আছে না জোরে বলো আছে না নাই হ্যাঁ মুসলমান কবুতর মাকে গালি দিও না আমাকে মেরো না বাড়ি থেকে বের করে দিও না আল্লাহর কোরআন বলেছে ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা তোমার মা বাপকে মারা তো দূরের কথা মা বাপের সামনে জোরে চিল্লিয়ে কথা বলো না হে মুসলমান গো মা বড় দরদের জিনিস আজকে তোমাকে আমাকে দুনিয়ার জমিনে আনতে গিয়ে মা রাত্রিতে ঘুমাইতে পারে না মা খেতে পারে না আমরা দেখেছি বাবা মেয়েদের পিঠে যখন বাচ্চা এসে যায় 1 মাস 2 মাস 3 মাস 4 মাস খেতে পারে না বমি বমি ভাব হে মুসলমান শুয়ে থাকতে পারে না বসে থাকতে পারে না খেতে গিয়ে খেতে পারে না সেই মাকে যারা গালি দেয় সেই মাকে যারা বাড়ি থেকে বের করে দেয় যে মাকে তারা দেখতে পারে না তাদের মতো কত বাগা খোলাঙ্গার সন্তান জমিনে বেঁচে না থাকাই ভালো মুসলমান সন্তান যখন পেটে লাথি দেয় মা শুয়ে দেখতে পারে না ঝাড়ু দিতে পারে না মা যখন খেতে বসে পেটে সন্তান এত জোরে লাথি মারে দেওয়ালের সঙ্গে মা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ আমাকে বাঁচাও আমি আর মনে হয় বাঁচব না এই করতে করতে 9টা মাস যখন কেটে যায় মায়ের কাছে 9টা মাস 9 বছর নয় 9টা মাস মানে তার মায়ের কাছে 90 বছরের কষ্ট হে মুসলমান ওই মা যখন সন্তান ভূমিষ্ঠ হতে চলে যায় মায়ের যখন প্রসব বেদনার টাইম হয়ে যায় মা তার স্বামীকে ডেকে বলে স্বামী গো আমি আপনার সঙ্গে যদি কোনো রকম বেয়াদবি করে আপনি ক্ষমা করবেন মাফ করে দিবেন শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চায় পাড়া প্রতিবেশীর কাছে ক্ষমা চায় কেন বাচ্চা জন্ম নেওয়া ওটা দ্বিতীয় জন্ম তার না রে বাবা কত মেয়ে বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায় কত মেয়ে সিজার করতে গিয়ে মারা যায় কত মেয়ে নরমাল ডেলিভারি করতে গিয়ে মারা যায় সেই দিন আমি একটা দেখলাম রে বাবা এই তো আমাদের ডুমকুলে সেদিন আমার ছিলাম আমি বাবা একটা মেয়ে মারা গেল বাচ্চাটাও মারা গেল
গেল, কিন্তু তার মারাত্মনাথ দেখলাম বাপের কি কন্দল। বাপ বলে আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে দিয়েছিলে, আমি আদর করে যত্ন করে বড় করে বিবাহ দিলাম। আল্লাহ বাচ্চা হতে গিয়ে আমার মেয়েটাও চলে গেল, লাতিটাও চলে গেল। আল্লাহ তুমি যদি আমাকে একটাও দিতে যে কোনো, তাও আমি সবুর করে থাকতে পারতাম। মাবুদ গো আমি কি করে থাকবো আল্লাহ। কিন্তু শুনলেন যখন বাচ্চা হতে গিয়ে মারা যায়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন ওই মেয়ে বেশক শহীদি মর্যাদা পাবে, ওই মেয়ে আল্লাহর বেশক জান্নাতের দরজায় তিনি ঢুকে যাবে। মা বড় দরদের যিনি রে বাবা। আল্লাহু আকবার শুনলেন ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে ও মুসলমান, মায়ের বুকের পেটের ভিতরে জীবনের ভিতরে এমন একটা কলিজা আছে। ও মুসলমান, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, ওই বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাথিতে যদি কোনো পুরুষকে মারা হতো, ওই কোনো পুরুষের কলিজায় মারা হতো, ওই পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মারা যেত। মায়ের কলিজাতে সন্তান যখন লাথি দেয়, রক্তের ভূমখানি ছুটে যায়, কেজি কেজি তাজা 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 রক্ত ঝরে যায়। ও মুসলমান, বিজ্ঞানিকরা বলে ওইরকম রক্ত যদি কোনো পুরুষের শরীর থেকে সরে যায়, অনেক পুরুষ রক্ত শর্ট হয়ে মারা যেতে পারে। এ মুসলমান গো, তারপরে যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, মা 1 মাস 2 মাস 3 মাস সন্তান বড় হওয়া না পর্যন্ত মা রাত্রি জেগে থাকে, মা ঘুমাইতে পারে না। কেন? আমার বিবির 1.5 মাস হলো বাচ্চা হয়েছে, 1.5 মাস। আমি তো জালসা করে রাতে বাড়ি যাই, রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত আমি বাড়ি ঢুকি। বাড়িতে গিয়ে দেখছি ছেলেকে কোলে করে নিয়ে আদর করে, ছেলেকে কোলে করে নিয়ে রাত্রি 12টা 1টা 2টোর সময় আদর করে। ছেলে ঘুমায় না, মা ঘুমায় না, ছেলে কাঁদে, মা তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে বুকের দুধ পান করায়। আমি রাত্রি 12টা 1টা 2টোর সময় যখন বাড়ি যাই, আমি বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলি অমুকের মা চোখ খোলো। বলে হাসতেছি, দরজা খুলছি। বলে এখনো ঘুমাও না? বলে কি করে ঘুমাবো, আমার কলিজার সন্তান তখনও ঘুমায় না। মায়ের কষ্টের শেষ নাই। বাচ্চা হওয়া থেকে নিয়ে ও মুসলমান, বাচ্চা মানুষ না হওয়া পর্যন্ত মায়ের শরীরে শান্তি নাই। ওই মাকে যারা গালি দেয়, যারা মাকে মারে, যারা মাকে বাড়ি থেকে বের করে দেয়, তাদের মতো আপনার কোলাঙ্গার সন্তান এ জমিনের ওপর থাকতে পারে না। তাই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, মা কত দরদের জিনিস আর একটু আপনাদের শুনিয়ে দিই। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন মেয়েদেরকে মাকে মেরো না। কেন জানো? মা বড় আদরের জিনিস। মা যদি একটা বার তোমার জন্য বদদুয়া করে দেয়, তুমি তো জাহান্নামে চলে যাবে। তুমি যতই নামাজ পড়ো, রোজা করো, কলমা পড়ো, জিকির করো, তসবিহ করো, মাকে যদি গালি দাও, মাকে যদি তুমি মারো, তোমার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে। আজকে অনেকে আছে না, মাকে গালি দেয়, মাকে মারে, মায়ের পাতে ভাত খোলে না, আবার মসজিদে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে। আল্লাহ বলছে একবার মরে দেখ, তোর হুড়কে মেরে মানজা ভেঙে দিব। তোর বলুন ঠিক না বেটে? এরকম লোক আছে না নাই ভাই? মায়ের দুয়ায় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, মায়ের দুয়ায় সন্তান আল্লাহর ওলি হয়। কিরকম আল্লাহর ওলি শুনলেন? একদিন বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে হয়ে গেল। গভীর রজনী, বাইজি শুয়ে আছে, মা শুয়ে আছে, তৃষ্ণা লেগেছে, পিপাসা লেগেছে। মা ডাক দিয়ে বলে বেটা বাইজি একটু পানি দে, একটু পানি দে রে বাবা, আমার পিপাসা লেগেছে, আমার ললিটাও যেন শুকিয়ে গেছে বাবা।
ছোট ছেলে বাইজি আকাবিক করে উঠে দেখছে বাড়িতে পানি নাই। পানি কোথায় পাবে, কোন জায়গা থেকে পানি আনবে? অনেক দূর পানি আনতে চলে গেলেন। পানি আনতে যাওয়ার পরে পানি নিয়ে এসে মায়ের কাছে এসে দেখছে মা ঘুমিয়ে গেছে। বাইজির গিলাসে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মা কিন্তু পানি, মা কিন্তু ঘুমায়। বাইজির কিন্তু মাকে ডাক দেয় না। মা ঘুমিয়ে আছে, তা ঘুমিয়ে থাক, আমার যখন চেতন পাবে পানি চাইবে। বাইজিদের মা ঘুমিয়ে রয়েছে। ফজরের আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। এর মানে কি? তোমাদের নামাজের থেকে ঘুম উত্তম নাকি? ঘুমের থেকে নামাজ উত্তম। কিন্তু আমাদের সমাজ, আমাদের মুসলমানেরা বেলা 8টা 10টা পর্যন্ত ঘুমায়, ফজরের নামাজ পড়ে না। পড়ে গো, কথা কয়। ফজরের নামাজ যদি কেউ না পড়ে, আল্লাহ তার চেহারা থেকে নূরকে তুলে নিবে, তার চেহারা খারাপ হয়ে যাবে। এ মুসলমান, আজকে বেলা রাত্রি 1টা 2টো পর্যন্ত আমরা জাগি, মোবাইল চালাই, কিন্তু নামাজের আপনার আজানের টাইম হয় তখন ঘুমের আরো জোর চলে। চলে না চলে না? চলে বলো। মুসলমান জীবনের কোনো মূল্য নাই, কখন চলে যাবা। নামাজ পড়ো রে যুবক, নামাজ কবে পড়বা? কখন নামাজ তুমি শুরু করবা? নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? কথা বলেন। মুসলিম গাইনা জন্ম নিলে, মুসলিম গাইনা জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে। মানুষ কাফের মুমিন পার্থক্য হয় সালাতের উপরে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। এই জীবনে নামাজ কবু করিও না কাজা, এই জীবনে নামাজ কবু করিও না কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হে মুসলমান দরদি, জোহরে জানাজা হতে পারে না, পারে না। এই আছি ওই নাই বাবা, বাড়িতে চলে গেলাম, ঘুমিয়ে গেলাম, ফজরের নামাজ পড়তে গেলাম না। আল্লাহ বলে বান্দা, আমি যদি তোমার জবানটা বন্ধ করে দিই, চোখ দুটো বন্ধ করে দিই, তাহলে তুমি পরকালে চলে যাবা। এহকাল তোমার জীবনে জুড়বে না, তোমার এলান হয়ে যাবে মসজিদের মাইকে, হবে না? এই উত্তরে বলুন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, হতে পারো না? কথা বলেন। এই আছে ওই না, এ আছে ওই না। আরে এক্ষুনি ছেলেটা ছিল রে, এই গল্প করছুনু, এইক্ষুনি চা খানো, চায়ের দোকানে বসে শুনু, এই চলে গেলো। এটা আশ্চর্য ব্যাপার? এটা আশ্চর্য নয় বাবা। কি বুঝছেন আপনারা বলুন? এটা আশ্চর্য হতে পারে? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস। তোমার নাম হবে এলাল মসজিদে
মানুষের মায়াকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি এত সুন্দর সম্পদ এ মুসলমানে আমার আমার বিবি আমার বাচ্চা আমার ও যুবক ও তরুণ বাপজি আমার ভাইরা মুরব্বীরা শুনেলেন এই গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ রে বাবা না 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 আজ আছে কাল চলে যাবে কখন আছে কখন চলে যাবে জীবনের কোনো মূল্য নেই জীবনের কোনো দাম নাই হে মুসলমান দরদি আমরা আপনারা চলে যাব যাওয়ার পর আর একটা জায়গা আছে পরকাল সে জায়গায় আনাদি অনন্তকাল থাকতে হবে যে জায়গার নাম কিন্তু শেষ হবে না কিন্তু তার আগে বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন বললেন ও মুসলমান শোনো কবর বড় কঠিন তার আগে কবর বড় ভয়ঙ্কর ভয়ানক কবর এত কঠিন রে বাবা আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল আল্লাহ নবীর বিবি মা খাদিজার কথা মনে হয়ে গেল নবীজি একদিন দুদিন তিন দিন পরে বাড়িতে গেলেন কলেমা দেওয়ার পরে বাড়িতে গিয়ে বিবি খাদিজাকে বললেন খাদিজা কেমন আছো খাদিজার চেহারা দিকে নবীজি তাকিয়ে দেখলেন হযরতে মা খাদিজার চোখ ভরা পানি রাসূলুল্লাহ বলেন খাদিজা গো তোমার মনটা খারাপ কেন চোখে কেন পানি তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে এই জন্য তুমি নাকি কান্না করো এই এই তাহলে বলি ভাই বাস বাস ওই খাদিজা তুমি কান্না করো কেন তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে কোনো তালি দেওয়ার জায়গা নয় সেলাই করার কোনো জায়গা নাই এই জন্য তুমি কান্না করো নাকি খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার শাড়ি কানা ছিঁড়ে গেছে এই জন্য কান্না করি না বলে কি তোমার বাড়িতে 3 দিন আঁকা জ্বলে না চুলো জ্বলে না এই জন্য তুমি কি কান্না করো খাদিজা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি এই জন্য কান্না করি না ইয়া রাসূলুল্লাহ ওগো দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিলাম আমি কোনদিন আমি আপনাকে জিজ্ঞাসা করিনি গো নবী কোন পথে খরচ করেছেন কোন পথে খরচ করেছেন ওগো দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন এ বাবা দয়ার নবী না তিনি মায়ার নবী না গজল আছে না আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন এ বাবা আপনারা একটু হোহা করছেন না কেন গলায় ব্যথা হবে তার লাগে নাকি এ বাবজি সেপ্টেম্বরের 15 তারিখ থেকে জালসা শুরু করেছি কবে থেকে সেপ্টেম্বরের 15 তারিখ প্রতিদিন চলছে প্রতিদিন এখনো একবারে রোজার আগা দিন পর্যন্ত একদিনও ফাঁকা নেই এটা আমি আপনাদেরকে গল্প করে দেখেন ডায়েরি দিয়েছে দেখলেন রোজার আগা দিন পর্যন্ত একদিনও ফাঁকা না বা কোনোদিন দুটো আছে কোনদিন দুটো করেও আছে এই নভেম্বর মাস আসছে 48টা জালসা আছে ডবল ডবল 30 মাস জালসা হলো 48 কি বুঝলেন ডিসেম্বরে 40টা জালসা আছে 30 মাস সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলায় সব প্রান্তে আছে বা প্রতিদিন যদি 2 ঘন্টা করে বকি মোটামুটি জালসা আছে প্রায় 270 থেকে 80টা প্রোগ্রাম আছে প্রতিদিন 2 ঘন্টা করে বললে কত হবে এ বাবা আপনারা 1 ঘন্টা আর 10 মিনিট মাইকে বলেন ধ্যানে দেখি
বলেন কালকে আপনাদের গলাকে জিসিপি দিয়ে চাড়িয়ে তুলতে হবে, কি বলছেন বলেন? কথা বলে না। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হলেন খাদিজা, সোপা দিলেন জীবন যৌবন, ও মাল দৌলত ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, ও আল্লাহ ওয়ালারা, নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী খাদিজাকে বললেন, খাদিজা তাহলে তোমার বাড়িতে 3 দিন চুলো জ্বলে না, এই জন্যই তুমি কান্না করো। বলে নবী গো আমি কেন কান্না করে শুনবেন? বলে কেন কান্না করো? বলে রাসূল ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, ওগো নবী কবরের সাথী নাই, বাতি নাই, কবরে বন্ধু বান্ধবী নাই, কবরে বিছানা লাইট নাই, ওগো নবী বলো আমি খাদিজা ওই কবরে কি করে থাকব? রাসূলুল্লাহ বলেন, খাদিজা কোনো টেনশন করো না, কোনো চিন্তা করবে না, তুমি কি জানো আমার আল্লাহ 2 জন আমার বিবিকে তোমার জন্য ওই কবরে পাহারাদার হিসাবে রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন না, কেমন ভাগ্যবতী নারী চিন্তা করুন। যে খাদিজা নবীজি যখন যেখানে তপ করতেন জাবালে নূর, বিশ্ব নবীর কাছে তিনি প্রতিদিন 2-3 বার করে যেতেন। মা খাদিজার একদিন শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, বড় বৃদ্ধা হয়ে গেছে, চলতে পারে না। নবীর কাছে হামাগুড়ি দিয়ে পৌঁছে গেল। নবী কিন্তু মুচকি হেসে যায়। আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুড়ি হয়ে গেছি, চলতে পারি না, আপনি আমাকে দেখেন আর মুচকি হাসে। নবী বলেন, খাদিজা গো আমি এই জন্য হাসি নাই। বলে হাসছিলেন কেন? বলো খাদিজা তুমি যখন আমার কাছে আসছিলে আমার আল্লাহ তোমার ওপর এত খুশি এত রাজি হয়ে গেছে, এত খুশি এত রাজি হয়ে গেছে, আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছ গো খাদিজা। খাদিজা বলে নবী গো আমি তো সালামের উত্তর দিতে জানি না, আমার আল্লাহর সালামের উত্তর আপনি দিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, ও খাদিজা শোনো, তোমাকে খালি আল্লাহ সালাম দেন না, আমার আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত দিয়েছে। এই যে নারী ওই কবর থেকে ভয় পায়, যে নারীকে আল্লাহ সালাম
সালাম দেয়, ফেরেশতা সালাম দেয়। সে নারী যদি কবর দিকে ভয় পায়, বলুন আমরা ওই কবর দিকে বাঁচবো। অনেকের জন্ম দুঃখিনী মা শুয়ে আছে, গর্ভধারিণী মা, অর্ধাঙ্গিনী মা শুয়ে আছে, অনেকের বাপ শুয়ে আছে, অনেকের কলিজার সন্তান শুয়ে আছে, অনেকের দরদের ভাই শুয়ে আছে। ওই ভাই মা বাপকে কবর থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে একটু হাত পেতে দেব। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য গোটা পৃথিবীর জমিনে, গোটা ওয়ার্ল্ডের মাটিতে আল্লাহর কোরআন কাজকে পুড়িয়ে দিতে যায়, কোরআনকে মুছে দিতে যায়, কিন্তু পারবে না বাবা, পারবে না। কোরআনের মালিক তো কেউ নয়, আল্লাহ নিজেই বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আমার আল্লাহ কোথা দিয়ে হেফাজত করবে? ও মুসলমান, কোরআন তো হেফাজত হয় মাদ্রাসা, কোরআন তো জিন্দা হয় মাদ্রাসা, কোরআন তো মজবুত হয় মাদ্রাসা, কোরআনের ভিত গাঁথা হয় মাদ্রাসা। আজ আমি আপনাদেরকে বলবো, ওই গোটা পৃথিবীর বেঈমানেরা চাইছে মাদ্রাসাকে যেন নতুন পুকারে তুলে দিতে হবে। বলে কেন তুলে দিতে হবে? মাদ্রাসা যদি বন্ধ না হয়, আল্লাহর কোরআন বন্ধ করা যাবে না। তাই ওরা আপনার চোখ পড়েছে শগুনের, মাদ্রাসা বন্ধ করে দিয়ে কোরআনকে মিটিয়ে দিতে হবে। কিন্তু না, না পারবে না বাবা। আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগীরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কিয়ামত পর্যন্ত পারবে না। একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। মাদ্রাসা মসজিদ কোরআন ছিল, আছে, আগামী তো থাকবে কিয়ামত পর্যন্ত। তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত বাবা আমি লক্ষ লক্ষ টাকা করে মানুষকে বলি না বাবা, আজকে লক্ষ বলবো না, আমি আপনাদের কাছে 20,000 10,000ও বলবো না, আমি আপনাদেরকে একবারে কমিয়ে দিলাম বাবা। আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য, আল্লাহ দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য আপনার সঙ্গে আমার শত্রু হতে পারে, আপনার সঙ্গে আমার বিবাদ হতে পারে, আপনার সঙ্গে আমার লড়াই হতে পারে, আপনার সঙ্গে আমার শত্রু হতে পারে, আপনার সঙ্গে আমার যুদ্ধ হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে কারো যুদ্ধ চলবে না। আল্লাহর নবীর মাদ্রাসার সঙ্গে কোনো যুদ্ধ চলবে না, আল্লাহ দ্বীনের সঙ্গে কোনো যুদ্ধ চলবে না। সর্দার পাড়ার মুসলমানেরা, ও পাত্রাঘার মুসলমানেরা, এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে। ওই মায়ের নামে বাবা আমি মাত্র 10 জন দরদিকে বলবো, বাপজি ভাই মা খালা বোনদেরকে বলবো, মানুষ কম হতে পারে, কিন্তু আল্লাহ যদি চায় এই মানুষের মধ্যেই বরকত দিয়ে দিতে পারে। পারে না? অবশ্যই পারে। তাই বলবো বাবা, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়। আমি একবার তাকবীর দেব। আল্লাহর কোরআনকে মহব্বত করেন কারা? আল্লাহর কোরআনকে ভালোবাসেন কারা? আল্লাহর কোরআনের খিদমত করবেন কারা? আল্লাহর কোরআনের হেফাজত করবেন কারা? হাত তারাই তুলবে বাবা। আমি একবার তাকবীর দিব, মাত্র 5,000 5,000 5,000 করে টাকা। বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। ও আমার বাপজি, আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা, ও তরুণ যুবকের দলেরা, ও নৌজওয়ান বন্ধুর দলেরা, আমি একবার তাকবীর দিব বাপ, মাত্র 5,000 করে টাকা। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে দেব। একবার জোরে বলুন না নারে তাকবীর।
জোরে বলে নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসে সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর কোরআনের জন্য ডানে বাঁয়ে পিছনে সামনে সর্বপ্রথমে মাত্র 5,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য জিন্দা করার জন্য একটু হাত উঁচু করে দিবেন। ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তার বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, আল্লাহর কোরআনে এই জন্য দিলে কিয়ামত পর্যন্ত জমা হয়ে যায়, কিয়ামত পর্যন্ত কবরে থাকবে, পরকালে থাকবে, আরশের ছায়া হয়ে যাবে। তাই এমন কোন দরুদি নাই, মাত্র 5,000। কি নাম? 5,000 হাফিজুল ইসলাম মাদ্রাসার সদস্য। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সাদ্দাম হায়দার টাকা আমার হাতে টাকা নিয়ে পুরো হাত হচ্ছে কেন? আশ্চর্য লোক রে, কাজ হবে কেন আপনি ওখানে? আমি চাচ্ছি টাকার নাকি? সাদ্দাম হোসেন আমার ভাইজান দরদি, তিনি 2,500 টাকা নগদ দিয়েছে, আর মাত্র 2,500 টাকা বাকি। আর একজন না 2,500 আছে না 2,500 খেপা। দেখো তোমার পকেটটা থাকে ওই যে দাও খেপা, তাই তো বলছি 2,500 হইতে দেবে, 1 থেকে 3,000 হইতে 2,500 কি হইল রে? হ্যাঁ এই দেখেন আল্লাহ রব্বে জানা বান্দা সাদ্দাম ভাইজান ছিল, এ তোমার রব্বে জানা বান্দা 5,000 দিল, এ নগদ 3 বাকি 2 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, কিবা দুমা করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তখন 1 নম্বর হয়ে গেল। ও দেখেন আর একজন বাবজি 5,000 3,000 5,000 দিল। দেখো মাদ্রাসা গাতির আরো দোয়া করি তার যোগ্য হাফেজ ছেলের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর একজন কি নাম? হাফিজুল ইসলাম মাশাআল্লাহ 10 মাশাআল্লাহ। এই দেখেন হাফিজুল ইসলাম 10। আলহামদুলিল্লাহ। এক কিছু নগদ দেন, নগদ কিছু দেন, যা আছে তাই দেন, দেন আমাদের দেন। আল্লাহুম্মা আমিন। যা আছে পড়তে দেন আল্লাহুম্মা আমিন। হাফিজুল 2 10 20 50 100 নাই দেন, যা আছে দেন না। আল্লাহুম্মা আমিন। এ দেখেন হাফিজুল ভাই তিনি বলছেন আমি 10,000 টাকা দেব, আল্লাহ তুমি কবুল করে না। এ রেখে দে, এমনি 10,000 আলাদা লাগবে। এ মুসলমান দরদি একবার জোরে বলি না রে তুমি। আল্লাহ রফিজালা হাফিজুল ভাই ছিল, এ 10,000 টাকা দেখো দেখো লিখে দিল। আরো দুয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তখন। এ বাবা 2 নম্বর 5,000 হয়ে গেছে। আমি 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য এক আল্লাহর বান্দাকে বলবো বাবা কে আছো কোরআনের প্রেমিক 5,000 টাকা হবে না? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান বাবজি, আমরা তো সেই মুসলমান বাবা। তাই 3 নম্বর ইনশাল্লাহ আর একজন দুরুদিকে বলবো বাপ 5,000 টাকা দাতা কে এত দরদি গো আল্লাহর কোরআনের জন্য। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য চেয়েছি বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি চর্চা ছেলে মেয়ে ডাক্তার বন্ধু বান্ধবের পিছনে যায়। আমি আপনাদেরকে বলি আল্লাহর কোরআনের জন্য দিলে কমে যাবে না। তাই 5,000 টাকার দাতা আর একজন দরদি একটু হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নাই এ বাবা
সর্দারপাড়ার মানুষ, ইনশাল্লাহ একটু হাতটা তুলে দিয়ে মা বাপের জন্য একটু দোয়া নিয়ে যান। জানি না মা বাপ কি অবস্থায় কবরে শুয়ে আছে। মা বাপ চাতো পাখির নাই তাকিয়ে তাকিয়ে বলে, হে আল্লাহ এমন কোনো দরদের বেটা না, এমন কোনো দরদের বিটি না, ও আল্লাহ একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে। যে গর্ভধারিণী মা, জনম দুঃখিনী দরুদিনী মা, তাই 5,000 টাকার দাতা। শাহিনা 600 টাকা, মারুলা 200 টাকা। শাহিনা নামেতে দেখো কোথায় বসেছিল, 600 টাকা দেখো মাওলা দেখো দান দিল। মারুলা নামেতে দেখো কোথায় বসেছিল, 200 টাকা দেখো 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 দান দিল। আরো দোয়া করি আমি বান্দীদের, কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। মনে বড় ছিল তাদের, ছিল বড় আশা, দেখো দিয়ে তারা মগ বানাবে মাদ্রাসা। হ্যাঁ বাবা ও দরদি মুসলমান গো, এমন কোন আল্লাহর বান্দা হবে না। নাম্বার 3, 5,000 টাকার দাতা নাই বাপ। এ মুসলমান, ইনশাআল্লাহ 3 নম্বরে আল্লাহর কোরআনের মহব্বতে এমন কোন বাপজি ভাই মা খালা বোন সোনা দরদি নাই যে ইনশাআল্লাহ 5,000 টাকা দেবে। ইনশাআল্লাহ কই মাদ্রাসার দরদি হেতাকাঙ্ক্ষী, মাদ্রাসার দরদি হেতাকাঙ্ক্ষী, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, আমি সকলকে বলে বলবো মাত্র 5,000 টাকার দাতা। 3 নম্বরে আর একজন দরদি, এত হাতটা উঁচু করে দিয়ে বলি, দিবেন না ভাই? এ বাবা, একটা আল্লাহর বান্দা নাই। 3 নম্বরে নবীর সুন্নত জিন্দা কারণেওয়ালা, ইনশাআল্লাহ ডানে বায়ে পিছনে সামনে ইচ্ছে পড়ে। জলসা সভাপতি সকদরি সাহেব আছে, জালসার সহসভাপতি আর জালসার সভাপতি কই, উনি দিবেন না? দিবে ইনশাআল্লাহ। নাম বলেন বুড়িদি। ও সুবহানাল্লাহ, আমাদের পমায়পুর মাদ্রাসার হেড হুজুর, সুবহানাল্লাহ হুজুর, উনি বলছেন আমি 1,000 দেব। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। উনি তো মাদ্রাসা চালায়, মাদ্রাসা চালানো খুব কঠিন বাবা। আগামীকাল আমার মাদ্রাসা শেখপাড়া ঐতিহাসিক ধর্মসভা, জি আগামীকাল আমার শেখপাড়া মাদ্রাসা ঐতিহাসিক সভা, যাবেন আপনাদের সকলের দাওয়াত থাকলো। কত পরেশান, সারাদিন ছুটছি বাবা। আজকে 4 দিন থেকে জলসা করে বেড়াচ্ছি রাতে, আর সারাদিন ছুটে বেড়াচ্ছি, পরেশান, আরাম নেই। মাদ্রাসার দায়িত্ব নেওয়া যে কত কঠিন। জি তাই দেখেন শওকত সাহেব 4,000 টাকা বাকি, 1,000 টাকা নগদ। চিল্লিয়ে বলি না রে তাকবীর। আল্লাহ রবে যারা মানুষ সকদারি ছিল, এ তোমার রবে যারা মান্না 5,000 দিল। নগদ এক বাকি চারু মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দুয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দগি তখন। হ্যাঁ মুসলমান ও দুরুদি আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালা বাপজি আমার ভাইরা, 3 নম্বর 5,000 হয়ে গেল বাপ। 4 নম্বর আর একজন দুরুদিকে বলবো বাপ, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 5,000 টাকা শোধ করব। আর একটা দেওয়ার লোক নাই বাপ। 4 নম্বরে আর একজন ভাগ্যবান নাই, 5,000 টাকা দাতা। ইনশাল্লাহ আটটা তুলে দিয়ে বলুন, আমি কষ্ট দেব না, আপনাদের কষ্ট দিব না বাপ। আমার পরে বদরুল আলম সাহেব আছেন প্রধান বক্তা, জি কাশীপুর বদরনগর মাদ্রাসার শেখুল হাদিস। আহা
তিনি আসবেন আমার পরেই, তিনার মূল্যবান বক্তব্য শুনবেন। জি, আমি আপনাদেরকে বলি, আর একটা আল্লাহর বান্দা নাই বাপ সারা মাসে সারা বছরে সদকা জাকাত ফিতরা ওসুর এককালীন দান দিয়ে 5,000 টাকা ইনশাল্লাহ দেবেন? দেবেন না? না ইনশাল্লাহ। এমন কোন মুসলমান? ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। হে মুসলমান গো, মাদ্রাসা যদি না থাকে আপনার হাফেজ আলেম তৈরি হবে না, আর হাফেজ আলেম যদি তৈরি না হয় মসজিদ মাদ্রাসা চালানোর কাউকে পাওয়া যাবে না। তাই বলি বাপ, 5,000 টাকা একজন দরদি মাত্র কেন বললাম জানেন? আসমানি কেতাব হলো 4 বাবা, তওরাত জবুর ইনজিল, আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। কোরআনের মর্যাদা বহুত বাবা, কোরআনের মর্যাদা বহু দামি, কোরআনের মূল্য নাই। কোরআনের এত মূল্য সারা পৃথিবী বিক্রি করলেও একটা আয়াতের মূল্য দেওয়া যাবে না। কোরআন বড় দামি জিনিস, যা দেখলে নাকি, পড়লে নাকি, ছুলে নাকি, বুকে নিলে নাকি, সে হাফেজরা থাকে হাফেজদের চেহারার দিকে তাকালো নাকি। এ বাবা বাবা, 5,000 টাকার দাতা 4 নম্বরে এমন কোন আল্লাহর বান্দা হবে না বলে হুজুর গো আমার মা বাপ চলে গেছে, আমার জনম দুঃখিনী মায়ের নামে আমি 5,000 টাকা দেব। দিবেন না? মাশাআল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা মর্দে মুজাহিদ, পারোটির দোকান। দিনারুল ভাই তিনি 10,000 টাকা দাতা। নারে তাকবীর। আল্লাহ রফিয়ানা দিনারুল ভাই ছিল, এ 5,000 টাকা দেখো দেখো দান দিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহ। এই দেন নগদ কিছু দেন, নগদ কিছু দেন, যাচ্ছে দেন, ধরেন দেন, যাচ্ছে দেন না। মেলা টাকা তো আছে গো, তোমার নতুন নতুন লোড তো। আল্লাহু আকবার। এ দেখেন নগদ 1,000 টাকা, 9,000 টাকা বাকি। আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল 10,000 টাকা দেখো দেখো দান দিল। নগদ দেখো বাকি 9 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের বলল ভরি করে দি আল্লাহ। এই দেখেন বাবা, আর একজন মাত্র 5,000 নিব বাবা, হবে না? আপনাদের ভিতর থেকে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ একজন 5,000। জি, একটু হাতটা তুলাই দেখেন ভাই, মাশাআল্লাহ। আসেন উপরে, আসেন উপরে, উপর দেশ মুসাফা করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা চলে এসেছে। সার্ভিসের দোকান ভালো চলে। কিসের সার্ভিস? এরিয়া সার্ভিস কে বলে? ও সার, ও এদিকে এদিকে আমার দিকে। মাশাআল্লাহ। কি নাম ভাইজান? ওটা জান টাকা আমার হাতে 2 টাকা লিখে দিয়েছে। আজাবুল ভাই 1,000 নগদ, 4,000 বাকি। আল্লাহ আমার ভাইকে তুমি হায়াত দারাজ করো, শান্তি সুখে রাখো, শান্তি সুখে রাখো। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দিও। জোরে বলি না আল্লাহ রফিয়ানা বান্দা আজাবুল ভাই ছিল, এ 5,000 টাকা দেখো দেখো দান দিল। নগদ দেখো বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দুবো করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। এরকম বান্দা যদি আরো হইত, এ 5,000 কোটি টাকা পালাও লেগে যেত। এ বাবা
4 নম্বর হয়ে গেল ইসলামের খুঁটি 5, নামাজ হলো 5, 5 জায়গাটা নামাজ, 5 কলমা বাবা। ইসলামের খুঁটি 5, 5 ওয়াক্ত নামাজ, 5 বার আযান হয় বাবা। আমি আপনাদেরকে বলি বাবা, আর একজন দুরূদী 5000 ইনশাআল্লাহ। আর একটা লিব বাপ, আর একটা লিব। এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো দিনদার নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই যে হযরত ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য 5000 টাকা দিব, এমন কোন আল্লাহর বান্দার একটা দরকার? ইনশাআল্লাহ সারা মাসে দেবেন, সারা বছরও দিবেন, থেমে থেমে দেবেন। 1000, 2000, 500, 200, 100 করে দিয়ে 5000 টাকা দেবেন ইনশাআল্লাহ। হবে না? হবে না ইনশাআল্লাহ? আশা করি হবে বাবা, হবে। স্যার 5000 পেছনে ওই মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মুনসার শেখ তিনি 5000 টাকা দাতা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। আল্লাহ রবিয়ারা বান্দা মুনসার শেখ ছিল, এ তোমার রবিয়ারা বান্দা 5000 দিল। আরো দুঃখ করি আমি করি গো মিনতি, দিও গো দিও তুমি তার দিও গো উন্নতি। এ বাবা ও মুসলমান, ও দরদি গো, আমি একটা কথা আপনাদেরকে শোনাবো, শোনাবো, শোনাবো ব্যান্ডা, শোনাবো এক্ষুনি। আমি আপনাদেরকে শোনাইবো বাবা, কিন্তু তার আগে আপনাদেরকে বলি 5000, 10000 দিতে হবে না। আমি একেবারে কমিয়ে দিলাম বাপ, মাত্র 5 জন দরদিকে বলবো মাত্র 2000 করে টাকা। 2000 বেশি লয় বাপ, 2টো করে 1000 টাকা ইনশাআল্লাহ। আসুন তাড়াতাড়ি করে, নগদ হলো আলহামদুলিল্লাহ, না হলো আলহামদুলিল্লাহ, পরে তুমি তুমি দেবে বাপ। তাই মাত্র 2000 করে টাকা, এমন কোনো দাম নাই, এমন কোনো বেশি নাই, এমন কোনো মূল্য নাই। এই 5 রাখার মুসলমানদের বলবো, 5 রাখার দরদি বাপজি ভাইদেরকে বলবো, এ সর্দার পাড়ার দরদি আল্লাহওয়ালা ইমানওয়ালা কলমওয়ালাদেরকে বলবো হবে না ইনশাআল্লাহ। 2টো করে 1000 টাকা, 2000 বেশি লয় বা 5 লয়, 10 লয়, মাত্র 2000 করে টাকা ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দরদি বলেন তো দেখি, হবে না? হবে না ইনশাআল্লাহ? এ বাবা আমি একটা কথা আপনাদেরকে বলি, এখানে যারা আপনারা আছেন বেনামিতে 200 টাকা, আমি আপনাদেরকে বলি, আপনি একবার সবাই মিলে হাত তুলে বলেন তো দেখি যে হুজুর আমাদের ভিতরে 2000 টাকা দেওয়ার মতন ক্ষমতা এবং ক্যাপাসিটি কারো নাই। তুলেন, হাত তুলে বলেন, তাহলে আমি জানবো যে না 2000 টাকা আমার চাওয়াটা অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আজ চাবো না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ইনশাআল্লাহ। নাই কে আছে? 2000 একজন দরদি সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নাই এ বাপজি আমার ভাইয়েরা দরদি আল্লাহওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা, দেখেন আবার 2000 কার নামে? হাফেজ সাহেবের নামে 2000। মাশাআল্লাহ, আল্লাহ বাপ দিয়েছে ছেলের নামে 2000। সুবহানাল্লাহ, ছেলেরা দেয় বাপের নামে, কিন্তু বাপ দিতে ছেলের নামে। মারহাবা মারহাবা, ভাগ্যবান ছেলে, ভাগ্যবান, ভাগ্যবান ছেলে। দেখো এখানে ছিল বাবু, দেখো ছেলে হাফেজের নামে 2000 দিল। আহারে দরদের বাবু ছিল এখানে 2000 দিল টাকা মাদ্রাসা গড়িতে। আরো দুয়া করি আমি করি গমিনতি, আল্লাহ তুমি দিও 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 গো উন্নতি। আল্লাহ হে আমার মুসলমান দরুদি ভাইরা, আল্লাহ ওয়ালা নবীর
নবীর প্রেমিকেরা বাপ আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে না, না রে বাবা না, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যায় না। যত দিব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। আল্লাহ নবীর সাহাবাদেরকে নবী বললেন, ও সাহাবারা, কে আছো তোমরা, কে কোথায় আছো? তোমাদের কাছে কি নবী বাঁচবে না? তোমাদের কাছে কি দিন বাঁচবে না? তোমাদের কাছে কি ইসলাম থাকবে না? দিনকে বাঁচাবে, ইসলামকে বাঁচাবে কারা? হে মুসলমান গো, সমস্ত সাহাবারা চলে গেলেন। যার কাছে যা আছে কিছু রেখে কিছু দিয়ে দিলেন। কেউ রাখলেন, কেউ দিলেন, কেউ 3 ভাগ দিয়ে দিলেন, 1 ভাগ রেখে দিলেন, কেউ 2 ভাগ ধুয়ে দিলেন, 2 ভাগ দিয়ে দিলেন। সবাই সমস্ত সাহাবারা দান করলেন। নবী বলছেন, আমার সব সাহাবাকে দেখতে পাই, আমি আমার আবু বকরকে কেন দেখতে পাই না? আল্লাহ নবীর জলিল কদর সাহাবা হযরত আবু বকর দরজার গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। নবী বলেন, আবু বকর তুমি কান্না করো কেন? আবু বকর লজ্জায় যেতে পারে না। নবীর দরবারে অল্প কোটি মাল আমি নিয়ে কি করে যাব? নবী বলেন, ও আবু বকর, তোমার ওই মাল কোটি এই মালে এর উপর ফেলে দাও। 2500 নগদ, বাকি 1500। মাশাআল্লাহ। কি নাম? আব্দুল জব্বার। এ দেখেন আল্লাহর বান্দা আব্দুল জব্বার, দেখো বান্দা এখানে ছিল 2000 টাকায় আব্দুল জব্বার নগদ দিল। এ নগদ 500 বাকি 1.5 মিলে 2 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। আব্দুল জব্বারের মতো যদি কেহ হইত, নাম্বার দেখো মৌলা চলে এসে যেত। আর দোয়া করি আমি করি গর পালা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরে বাবা না, আল্লাহ রাতে দিলে কোনোদিন কমে যাবে না। একটা অসুস্থ বাচ্চার নামে 500 টাকা দিলে আর 500 টাকা পরে দিবে। কি নাম? আরিয়ান। আরিয়ান। তোর বাপের নাম কি? সাদ্দাম। সাদ্দাম। এই জালসার পাশে, মাদ্রাসার পাশে আরিয়ান। সাদ্দাম বাপ 500 টাকা দিয়ে পাঠিয়েছে, বাচ্চা 1000 টাকা, 500 নগদ, 500 বাকি। অসুস্থ কালতে শুনেলেন হাদিস, নবীজি বলেছে, as-সাদাকু তারাদ্দুল বালা, সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। এ বাবা, এই নবীর কথা সত্য না মিথ্যা জোরে বলুন। আরে আর মুখ খুলছে না কেন? নবীর কথা সত্য। কতটুকু সত্য? বারাকাত সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কিছু কিছু লোক আমাদেরকে বলে এরা নবীকে মানে না, নবী মানে না। শুনলেন, আমরা যা নবী মানি, আমরা যা রাসূলকে মানি, আমরা কে যারা নবীকে ভালোবাসি, আমরা যা নবীকে মহব্বত করি, আমাদের মতো ভালোবাসা মহব্বত কেউ করতে পারে না এবং কিয়ামত পর্যন্ত পারবে না। আমরা নবীর সুন্নতের উপর পাবন্দি করি। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছে, আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলে গেছে, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, অতক্ষণ পর্যন্ত পরহেজগার হবে না, অতক্ষণ পর্যন্ত দিনদার হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের থেকে, তোমার বিবি বাচ্চা সন্তান আদি সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে। মুসলমান, মুসলমানরা
কত নবীকে মোহাম্মত করে। কিছুদিন আগে উত্তর প্রদেশ যোগীরাজ্যে বাবা আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, আমি রসুলকে ভালোবাসি, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি বলার কারণে যুগের পুলিশ 200 জন মুসলমানের উপরে ফায়ার করলো, 100 জন তরুণ যুবককে অ্যারেস্ট করলো। মাশাআল্লাহ, কি নাম? ফরজুল্লাহকে। মাশাআল্লাহ, ফরজুল্লাহ দেখুল্লাহ এখানে দিছিল। এ ফরজুল্লাহ 5000 টাকা দেখো দিল। আর দোয়া করি ফরজুল্লাহ কারণ দিও 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 তুমি সুখের জীবন, সতার গাফানো তুমি গফাগ বাড়ি, আর মিজানে নাকি তুমি গুকুরি দিও ভারী। হে বাবা, আমি আপনাদেরকে শুনিয়ে দিই, কিন্তু মুসলমান 100 যুবক তরুণকে তুলে নিয়ে যাওয়া হলো, থানার ভিতরে নির্যাতন অত্যাচার জুলুম করা হলো। কিন্তু মুসলমানদের যুবকরা বলেছিল, ও প্রশাসন সাহেব শুনলেন, আপনি আমাদেরকে মেরে মেরে শেষ করে দিবেন, হত্যা করে ফেলবেন, তারপরও আমাদের কলিজা থেকে বেরিয়ে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আমি প্যার করে নবীকে, আমি মহব্বত করি নবীকে। এটা তো কাদের বলেছে, আই লাভ মহব্বত বলার কারণে অ্যারেস্ট করা হয়েছে রে বাবা, তাদেরকে মারা হয়েছে, বায়ার করা হয়েছে। কিন্তু শুনেলেন মক্কা জমিনে বিশ্ব নবীকে সাহাবায়ে কেরামরা ভালোবেসেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন, বলেছিলেন তোর জীবন পর্যন্ত দিয়ে দিব। একজন নবীর সাহাবা যার নাম হলো বিলাল, ওই বিলালকে এত মারা হয়েছিল, তাকে মরুভূমির উত্তপ্ত গরম পানিতে টেনে টেনে নিয়ে বেড়ানো হতো, শরীরের মাংসগুলা খুলে খুলে পড়ে যেত। সেই সময় বিলালকে একটা ওষুধ পর্যন্ত দেওয়া হতো না। তারপরও বিলালের শরীর দিয়ে, জবান দিয়ে, মুখ দিয়ে বেড়াতো আহাদ আহাদ। বিলালের জিহ্বাকে টেনে বের করা হলো, তারাক মারা হলো। তারপরও বিলালের শরীর দিয়ে বুকের কাছে মুখ লাগিয়ে শোনা গেল আঘাত 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 আঘাত। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহব্বত ভালোবাসা, একটু আপনাদেরকে বয়ানটা, এই বয়ানটা বলবো না হ্যাঁ বলবো? হে বাবা, আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহু আকবার। কি নাম রে বাপ? কত আছে? 300 টাকা দে বাপ, লিয়ে গা। কে দিল এটা? তোমার বুবু। 300 টাকা যাও, শোনা 300 যাও, বলে হুজুর বললো 300 টাকা দাও, যাও হবে, যাও, খুব ভালো ছিল তুমি গো। আহা, আল্লাহু আকবার। এই দেখেন একজন 600 টাকা দিয়েছে, বাচ্চা ছেলেরা 700 টাকা দিয়েছে, আমি আরো 300 টাকা বেতন করেছি, আশা করি দিবে। হ্যাঁ, এই আপনারা ইচ্ছাতে কি করছে, কাউকে পাঠান না? আল্লাহুম্মা আমিন, আল্লাহু আকবার। আমি আমার ভাইদেরকে বলি, ও বাবা কে আছো গো বাপ, আমি আপনাদের কাছে 2000 টাকা চাইছি না, আমি একটাও করে 1000 টাকা নিব, 1000 করে টাকা। এ বাবা তাড়াতাড়ি করে বলি, আমার বাপজি ভাইরা, আমার মায়েরা বোনেরা গো, একটা করে 1000 টাকা আল্লাহর কোরআনের জন্য বাবা। আসুন, 1000 করে টাকা, আমি 10,000, 5,000, 2,000 চাইবো না বাপ, আমি 1000 করে টাকা। কত? কে? পেলামিতে দেখো মৌলা নাম না বলিয়া 200 টাকা দিল, টাকা দেখো গো কিবরিয়া। আরো দোয়া করি আমি বেনামের কারণ, আল্লাহ দিও বেনামি কি সুখের জীবন। কি নাম? বেনামি। তখন নামটা লিখে নিলে খুঁজে পাবো কি?
বেনামিতে দেখো মৌলা এখানেতে ছিল 500 টাকা দেখো বেনামিতে দিল সিরাজুদ্দিন এই দেখে না রে তুমি সিরাজুদ্দিন বিশ্বাস দেখো এখানেতে ছিল 1100 টাকা নগদ দিল নজরুল 500 নগদের পাশে বাকি নজরুল নামেতে দেখো কোথায় বসেছিল 1000 টাকা দেখো নজরুল দানিল নগদ 500 বাকি 500 মিলে 1000 হলো আল্লাহ তুমি তাদের পাল্লা ভারী করে দিও হে মুসলমানরা ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না সুবহানাল্লাহ আসুন রে বাবা হযরত বিলাল তিনি দামেস্কে চলে গেলেন সিরিয়ায় চলে গেলেন নবী নয় আমি কার সামনে আজান দিব আমি আজান দিলে আমার আজানে নবী আসতো তোমরা বলো নবী আসবে বলে না 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 তাহলে আমি থাকবো না বিলাল চলে গেল দামেস্কে চলে গেল সিরিয়ায় বিলাল চলে গেল আব্দুল মজিদ শেখ তার মা বাপের নামে 100 টাকা দিয়েছে আল্লাহ তুমি তার মা বাপকে কবুল করো যা দিলে ভালো হয় তুমি তাই দিও এ বাবা হযরতে বিলাল একদিন দুদিন 1 বছর 2 বছর কেটে যায় বছরের পর বছর কেটে যায় বিলাল কিন্তু মদিনা জমিনে আসে না আল্লাহ নবী বলে বিলাল রে এ কি নিষ্ঠুরতা বিলাল ও বিলাল আমাকে কি তুই ভুলে গেছিস আমাকে তো মনে পড়ে না আরে বিলাল আমার কবরটা জিয়ারত করবি আইরে বিলাল কত কত 5863 টাকা আবার পাঠান আবার যান না রে তুমি মা বন্ধুর দেখো 5863 আল্লাহ রবিয়ারা বান্দা কোথায় বসেছিল 500 টাকা আলম নামে 500 টাকা দেখো দিল আরো দুয়া করি আমি আলমের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন ভিতর থেকে গেলা দিল এ দেখেন আমার মা বোনদের কাছ থেকে 5863 আল্লাহ আমার জননী মা বোনেরা 5863 টাকা নগদ দিয়েছে আল্লাহ হাবিবুর রহমান দেখো কোথায় বসেছিল 5000 টাকা হাবিবুর দেখো দিল আরো দোয়া করি হাবিবুরের কারণ দিও গো হাবিবুর কি গো সুখের জীবন তারো গাফারো তুমি গো ভাগবাড়ি তুমি জানেন কি তুমি গো করে দিও ভারী আরো দোয়া করি আমি করি গো বিরতি আর দিও চতুর্দিক দিয়ে গো দিও গো উন্নতি কি বন্ধু করি আমি ভোরের কারণ দিও 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 মবু সুখের জীবন আসুন আমার ভাইয়েরা ও আল্লাহ ওয়ালারা আমার মায়েরা আমার বোনেরা গো আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না আল্লাহ রাস্তায় যত দিব বাবা আমার আল্লাহ তত বাড়িয়ে দিবে বাবা আসুন আমি আর মাত্র 10 মিনিট 2000 টাকা এই তো মুর্শিদ শেখ 2000 আহা মুর্শিদ বিনে কোথায় ঠিকানা যদি তুমি জানতে আছে না কপালে ঠুকুতে মাথা এ দেখেন মুর্শিদ 2000 টাকার দাতা আল্লাহ রফিকারা বান্দা মুর্শিদ গো ছিল আর 2000 টাকা দেখো দেখো লিখে দিল আরো দুবা করি আমি বান্দা যে তোমারও ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দেখাও আমি আপনি দেখেন একজন মা জননী তিনি 600 টাকা দিয়েছে আল্লাহ নগদ আল্লাহ রফিকারা বান্দি এখানেতে ছিল এ 600 টাকা দেখো নগদ দেখো দেখো দিল আরো দুয়া
করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। ও মুসলমান বাবারা, আল্লাহ ওয়ালারা দিন ওয়ালারা, হে আল্লাহর বান্দা, আল্লাহ রাস্তা দিলে কোনোদিন কমে যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, 1000 2000 500 200 100 করে টাকা, 1000 2000 500 100 করে টাকা একটু আল্লাহর দিনকে বাঁচানোর জন্য দিয়ে যাইবা মুসলমান। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। কি নাম গো? বেনামিতে দেখো মাওলা নাম না বলিয়া দিল 300 নগদ মাদ্রাসা ভাবিয়া। আর দোয়া করে আমি বেনামির কারণ আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। আব্দুল সামাদ দেখো ভাই এখানে ছিল ছেলের নামে 2000 টাকা দিল। আহারে দরদের ছেলে আছে অসুস্থ হালতে, তুমি তাদের আমার কথা আর করে আমি করি গামিনতি। দিও আল্লাহ দিও তুমি দিও তার উন্নতি। জাহাঙ্গীর শেখ 2000 টাকা। জাহাঙ্গীর আল্লাহ আল্লাহর জাহাঙ্গীর ঘটনা শুনে জাহাঙ্গীর শেখ 2000 টাকা দাতা। বাচ্চা জাহাঙ্গীরের একটা ঘটনা আছে বাবা, আমি আপনাদেরকে বলবো কিন্তু 2000 টাকা দেন। বাচ্চা জাহাঙ্গীরের ঘটনা আমি আপনাদেরকে শোনাইতাম বাবা। দিল্লির সম্রাট যার নাম বাচ্চা জাহাঙ্গীর, কি নাম গো? তিনি এত নাই পরায়ণ বাদশাহ। নেতা কারে কয়, নেতা কাকে বলে দেখেলেন। এখনকার নেতারা বাবা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, ধর্ম নিয়ে টানাটানি করে। ভোট পাবো না বলে মুসলমান নেতারা আপনার মূর্তি পূজা করে। এরকম মুসলমান আছে না নাই? বেনামিতে দেখো বলা কোথায় বসেছিল, বেনামি গো 500 টাকা নগদ দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ দিও গো দিও তুমি তো সুখের জীবন। মীরা বিবি 1000 টাকা। আহা মেরে মা গো, তোমরা তো লক্ষ্মীর ভান্ডার পাও রে মা। আল্লাহর কোরআনের জন্য ছাত্রদের খাওয়ার জন্য 1 বস্তা করে চাল মাত্র 900 টাকা করে মা। আপনি 1 মাসের বেতনে 1 মাসের টাকা দিয়ে মাদ্রাসা ছেলেদের জন্য 1 বস্তা চাল কিনে দিবেন রে মা। আমি 10 জন দুরুদিকে বলবো, কোন মা আছো গো লক্ষ্মীর ভান্ডার থেকে তুলে 1 বস্তা করে চাল কিনে দিবা। আল্লাহ রাফিজের বান্দা কোথায় বসেছিল 500 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি বলি গরম বানাও আল্লাহ তুমি ক্ষমা করে দিও তার জীবনের গুণ। আরো দোয়া করি তোমার বান্দার কারণ দিল 1500 টাকা দেখো মাদ্রাসা আদন। মেরা বিবি 1000 টাকা দিয়েছে, তিনি আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তার জানে মনে বরকত দিও। আরো 10 কেজি রায় 10 কেজি গম। আহা পিয়ারু দেখো দেখো কোথায় বসেছিল 10 কিলো রাই আর 10 কিলো গম লিখে দিল। আরো দোয়া করি আমি করি গরম বানা, এবার দিও দিও তুমি জিন্দেগি। আল্লাহ 500 টাকা। ফতেমা নামেতে দেখো কোথায় বসেছিল 500 টাকা দেখো ফতেমাকে দিদান দিল। ফতেমার ঘটনাটা বলি শোনেন। বেনামিতে দেখে
গেলেন 500 টাকা নগদ দিয়ে আল্লাহ তুমি কবুল করে নিও বেনামিতে দেখো মাওলা নাম না করিয়া 500 টাকা দিল নগদ মাদ্রাসা ভাবিয়া ঘটনা শুনলেন আল্লাহ নবীর বিটি মা ফাতেমার একটা ঘটনা মনে পড়ে গেলেন যিনি হলেন জান্নাতের সরদারিনী যিনি হলেন জান্নাতের সরদারিনী যিনি হলেন হাসান ও হুসাইনের মা যিনি হলেন হযরতে আলীর বিবি যিনি হলেন নবীজির কলিজার টুকরা নয়নের পুতুলি একদিন দুদিন 3 দিন না খাওয়া নবীর কাছে গনিমতের মাল চলে এলো নবীজির কাছে গনিমতের মাল যখন এসে যায় সমস্ত সাহাবারা রকিয়া নামেতে দেখো এখানে ছিল জননী গো 500 টাকা দেখা দিল আমি তো শুনিলাম কানে মাদ্রাসাতে রান্না করে বটেই সেই থেকে বসু দিল মাদ্রাসা বানাতে ঘটনাটা শুনলেন আল্লাহ নবীর বিটি 3 দিনের না খাওয়া নবীজির কলিজার টুকরা নয়নের মণিমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে গনিমতের মাল চলে এলো আমার নবীর কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমা গেলে বলেন আব্বা হুজুর গো ইয়া রাসূলুল্লাহ আমি ফাতেমা আজকে 3 দিনের না খাওয়া আমাকে 2 গনিমতের মাল দেওয়া যাবে না আমার নবী এত জাস্টিস সুপ্রিম ইনসাফওয়ালা জজ এত জাস্টিস সুপ্রিম ইনসাফওয়ালা জজ আল্লাহ নবী বিটি ফাতেমার দিকে লক্ষ্য করে বললে বিটি রে তুমি 3 দিনের না খাওয়া তো কি হয়েছে ও বিটি এ গনিমতের মাল তোমার জন্য নয় এ গনিমতের মাল আমি তোমাকে দিতে পারবো না এগুলো আমার গরিব সাহাবারা খাবে বিশ্ব নবী তার গরিব সাহাবাদের সামনে বিলিয়ে দেবেন নয়নের পুতুলি নবীজির কলিজার টুকরা মা ফাতেমা তিনি চলে গেলেন যতই হোক বাবা বিটি হলো বিটি কলিজার টুকরা সন্তান নবীজির মনটা খারাপ হয়ে গেল ও মুসলমান ঘটনাটা বলি চলে গেলেন নবী কিন্তু গনিমতের মাল দিলেন না নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল আমার কলিজার টুকরা নয়নের পুতুলি আমার ফাতেমা 3 দিনের না খাওয়া আমি নবী তাকে গনিমতের মাল দিলাম না ফিরিয়ে দিলাম নবীজির মনটা খারাপ হয়ে গেল মা ফাতেমা মন ভাঙ্গা নিয়ে চলে গেলেন হাসান হোসেনের মুখের দিকে তাকানো যায় না হাসান হোসেনের চেহারা দিকে তাকানো যায় না 3 দিনের না খাওয়া মা যে কত দরদের জিনিস রে বাপ বিশ্ব নবীর পেটে কলিজার টুকরা ফাতেমা গনিমতের মাল না নিয়ে যখন চলে গেলেন আল্লাহ নবীর ভিতরটা কিন্তু কেমন হয়ে গেল আল্লাহ বলেন জিবরাইল দেরি করো না আমার রাসূলকে গিয়ে যে বলো ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না আপনার মেয়ে ফাতেমা যদি গনিমতের মাল নাই তাকে আপনি দেবেন তাতে কোনো বাধা নাই কিন্তু নবী গো আমি এমন একটা দোয়া আমাকে আল্লাহ দিয়েছে আপনার কাছে পৌঁছে দিতে বলেছেন আপনার মেয়েকে যদি এই দোয়াটা আপনি দিয়ে দেন তাহলে আর জীবনেও কোনোদিন তার অভাব হবে না নবীজি চলে গেলেন ফাতেমার কাছে গিয়ে
দিয়ে ফতেমার দরজার কাছে গিয়ে ডাকলেন, বলে ফতেমা, ও ফতেমা দরজা খোলো, আমি যে তোমার আব্বা, দয়ার নবী মায়ার নবী কলিজার টুকরা। ফতেমা দরজা খুললেন, বলে আব্বা হুজুর, আব্বা জান কি ব্যাপার, হঠাৎ আপনি আমার বাড়িতে আগমন করলেন? ওখানে আমরা লিখেছে আগমন করলেন। বলে ফতেমা গো, তুমি যদি চাও গনিমতের মাল নিতে পারো, আর তার থেকে ভালো আল্লাহ তোমাকে এমন একটা দোয়া দিয়েছে, তসবিহ দিয়েছে, তসবিহ ওই দোয়াটাও যদি তুমি পড়ো তো জীবনেও তোমার কোনোদিন অভাব হবে না। বলো বেটি, তুমি গনিমতের মাল নিবে না তুমি দোয়া নিবে, তসবিহ নিবে? বলো। আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা বলেন, আব্বা জান, আমি আপনার কাছে গনিমতের মাল নিব না, আপনি আমাকে ওই তসবিহ আর দোয়াটা দিয়ে দেন। নবীজি বললেন, ও ফাতেমা, তসবিহটা এমন কিনু জিনিস, তসবিহটা কি জানো? তুমি যখন নামাজ আদায় করবে, ফরজ নামাজ, যখন মাগরিব এশা ফজর তুমি আসর সব নামাজ যখন আদায় করবে, দুই দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরাবে, আর ফেরানোর সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ 33 বার বলবে, সুবহানাল্লাহ 33 বার বলবে, আল্লাহু আকবার 34 বার বলবে। ও ফাতেমা, এ তসবিহ দোয়াটা যদি তুমি পড়ো, তোমার বাড়িতে জীবনেও কোনোদিন অভাব হবে না। এরা সুবহানাল্লাহ বলছে না গো? বাড়িতে গিয়ে বিবির কাছে বলবেন নাকি? এ মুসলমান, আল্লাহ মারা কত বড় একটা আমল দিয়ে গেলাম আপনাদেরকে, আমলটা কাজে লাগাবেন। প্রত্যেক নামাজ ফরজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, তিনটে টাইম যদি আপনি তসবিহ পড়েন আলহামদুলিল্লাহ 33 বার, 33 বার সুবহানাল্লাহ, আর 34 বার যদি আল্লাহু আকবার পড়তে পারেন, আমি আইজুল হক বলি নাই, এটা আমার নবীর খাদি নবী বলে গেছেন, জীবনেও তার কোনো দিন অভাব হবে না। হবে ইনশাআল্লাহ। যাও, আমি আপনাদেরকে বলি, এই বয়ান শুনতে শুনতে একজন জননী ফতেমা নাম, তিনি 1 বস্তা চাল লিখে দিয়েছে মাদ্রাসার ছাত্রদের খাওয়ার জন্য। একবার আমি বলি, বাবা আল্লাহ রফি জানা বলনি ফতেমা গো ছিল, দেখো 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 বলবো 1 বস্তা চাল দিল, আরো দুমা করি আমি ফতেমার, কারণ আল্লাহ তুমি দিও, তুমি শুকর। আল্লাহ একবার তো রসুন দিয়েছে একজন, আল্লাহ একজনের রসুন একজনের নামটা লিখে দিয়েছে, রসুনের সময় রসুন দিবে। আল্লাহ তুমি তার জানে মালে বরকত দে, মাঠে ফসলে বরকত দে। ভাই আমি আর বলবো না, দেন যার কাছে যা আছে 10 টাকা 20 টাকা দেন, আমি 2 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, আর বলবো না, 2 মিনিট ঝট করে। আপনারা বক্তা নিয়ে আসুন। এই মুহাম্মদ বক্তা নিয়ে 500 টাকা সত্তর পড়া কিনা ইন্তাজ আলী 500 টাকা, ইন্তাজ আলী 500 টাকা। এই হযরতকে নিয়ে আসুন, মৌলানা বদরুল সাহেবকে নিয়ে আসুন স্টেজে, মুহাম্মদ নিয়ে চলে এসো। ইন্তাজ আলী দেখো মাওলা কোথায় বসেছিল, এক ব্যাগ চাও, এক বস্তা কি জাহাঙ্গীর? ইন্তাজ আলী কত? ইন্তাজ আলী দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা। যান আপনি আনতে গেলে বললেন, যা আশ্চর্য লোক,
হাফেজ ইসমাইলকে বলবো, এই হাফেজ ইসমাইল সাহেব, আপনি হুজুরকে নিয়েছেন, হযরত মাওলানা বদরুল সাহেবকে নিয়েছেন। ইন্তাজালি দেখো আলী কোথায় বসেছিল, 500 টাকা দেখো তোমার বান্দা যে লিখিল আল্লাহ। জাহাঙ্গীরি দেখো মগ কোথায় বসেছিল, 1 বস্তা চাল দেখো মাদ্রাসাতে দিল। মনে বড় ছিল তারা ছিল বড় আশা, দেখো দিল 1 বস্তা চাল মাদ্রাসা বানাইল্লাহু আমি। আসুন গো আসো, আর 2 থেকে 3 মিনিটে বক্তব্য টানবো আমি বাবা, আমি আর বয়ান করবো না। কালকে বাবা আমার মাদ্রাসায় জালসা, বুঝলেন? আবার এখান থেকে যে সোজা মাদ্রাসা যেতে হবে। কি না না বলছি তো, দাওয়াত দিলে মো বাবা খবর করে বলবো গো। হ্যাঁ যাবেন, আপনাদের সকলের আমন্ত্রণ থাকলো, নিমন্ত্রণ থাকলো, সবাই যাবেন তো ইনশাল্লাহ? ভাই যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ? যাবো ইনশাল্লাহ। কালকে যাবো শেখপাড়া মাদ্রাসায়, রাত ঐতিহাসিক জালসা। ঝাড়খণ্ড থেকে হযরত আসছেন, মালদা থেকে আসছেন, মুর্শিদাবাদে থাকছেন। জি ইনশাল্লাহ আসবেন আপনারা সবাই, দাওয়াত থাকলো। আমি আপনাদের কাছে আর বক্তব্য বাড়াতে চাইছি না, আর আমি আপনাদের কাছে আগাইতে চাইছি না, কিন্তু আমি আপনাদের কাছে বলবো, বাপ 1 বস্তা করে চাল চেয়েছিলাম 10 জনের কাছে, 10 জন মাদ্রাসার ছেলেরা খাবে, হাফেজে কোরআন হবে, আলেমে দ্বীন হবে। একটা কথা আপনাদেরকে শুনে দিই, পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো আলেমেরা, উলামারা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে কেউ আল্লাহকে ভয় করলে উলামারা ভয় করে, আল্লাহকে ভয় করলে আলেমরা ভয় করে। এটা আল্লাহর কোরআন, হাদিস এসেছে, নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি রসুল চলে গেলাম, নাইবে রসুল হিসাবে রেখে গেলাম। আলেমদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, উলামাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, উলামাদের সঙ্গে খারাপ আচরণ করবেন না, তাদের সঙ্গে নোংরা ভাষায় কথা বলবেন না, তাদেরকে গালিগুলাজ করবেন না, তাদের সঙ্গে উচ্চ স্বরে কথা না বলাই ভালো। নবীজি বলেছেন এরা হলো আলেমের ওয়ারিস, এরা হলো নবীর ওয়ারিস। খবরদার তাদের সঙ্গে কথা বললে সংযতভাবে কথা বলবেন। আর যদি এখন আলেম ওলামাকে গালি দেন, আলেম ওলামাকে মারেন, আলেম ওলামার সাথে খারাপ ব্যবহার করেন, জেনে নিতে হবে তার কোনো কি, বুঝতে পারলেন কি আছে? আলেম ওলামাকে বিনি অন্যায় বিনি কারণে যদি কেউ গায়ে হাদায়, কেউ খারাপ কথা বলে, কুটু কথা বলে, জানতে হবে তার দোষ কিছু না কিছু আছে। বুঝতে পারলেন না? এই মুসলমান, আলেম ওলামা আছে বলি এখন আপনাদেরকে কোরআন হাদিসের আলোয় আলোকিত করছি। আলেম ওলামা আছে বলে আপনাকে আমাকে জায়েজ না জায়েজ কথাটা বলছি। আলেম ওলামা আছে বলে আজ আপনাকে নামাজের দিচ্ছে। আপনার আলেম ওলামা আছে বলে আপনাকে কোরআনের বার্তা দিচ্ছে। আলেম ওলামা আছে বলে হাদিসের বার্তা শুনতে পাচ্ছেন। যেদিন আলেম ওলামা থাকবে না, কিন্তু এটা শুনেলেন সারা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী যদি কোরআনকে, কেউ বাবা কি করতে উঠেছে দেখতেছে নাকি এত টাকা, ওদেরকে না লিজও দেখতে আসছে, আবার কি ব্যাপার, কি হইলো? হ্যাঁ আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাই যেটা বলছিলাম, আলেমুল আমাদের সামনে, আলেমুল আমাদের শানে বেয়াদবি কখনোই করবেন না। আলেমুল আমার শানে বেয়াদবি করবেন না, হাফেজে কোরআনের সামনে বেয়াদবি করবেন না। আপনি যতই বড় কোটিপতিওয়ালা হন, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা হন, কোন আলেমের সঙ্গে আপনার বনছে না, কথা বলবেন না, তার কাছে যাবেন না, কেউ তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। বুঝতে পারলেন না? পারলেন না? বুঝতে পেরেছেন? আমি আমার বক্তব্য শেষ করব, তার আগে একটা গজল ছোট্ট করে বলে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। পূর্ণিমার চন্দ্র জলে মায়া মিনার কোলে আদর করে চমা দেয় মা ছেলের কপালে, 6 বছরের
শিশু সন্তান নবী মুহাম্মদ মায় বসে আছে মায়ের কোলে শোনালো হঠাৎ ছেলে প্রশ্ন করে ঘরে মায়ের গলা আব্বা কোথায় বলো বাগো করিও না হেলা কবে আসবে আব্বা মোর কোলে নিবে আমায় বলো মা গো বলো মা মিনতি তোমার মায়ের মুখে কথা নেই হয় বেকার ছেলেকে জড়িয়ে ধরে কান্দে যারে যা এই প্রশ্ন আগে খোদা মরণ কেন হলো না সহিতে না পারি আমি ছেলের যন্ত্রণা ভাই আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন হযরত এসেছেন জি রেজিনগর থানা কাশীপুর বদরনগর